গুড আফটারনুন এভরিওয়ান। গুড আফটারনুন সবাইকে। আশা করি প্রত্যেকের লাঞ্চ কমপ্লিট, যারা যারা করবে করেছো। ওকে ওকে, গুড আফটারনুন, গুড আফটারনুন সবাইকে, গুড আফটারনুন। আমাদের কিন্তু আজকের সেকেন্ড ক্লাস হচ্ছে। ফার্স্ট ক্লাস তো কিছুক্ষণ আগে আমাদের কমপ্লিট হলো। সেকেন্ড ক্লাসে কিন্তু আমরা যেটা দেখবো, তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরা দেখবো স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স, দূরত্ব, গতিবেগ এবং সময়। সবাইকে গুড আফটারনুন, গুড আফটারনুন। এবং এটা কিন্তু আমাদের এই কোর্সের 16তম ক্লাস, তোমরা সবাই জানো তাই তো। আমি তোমাদের মনস্যার, চলো আজকে আমাদের ক্লাসটা স্টার্ট করি। তোমাদের কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কিন্তু অবশ্যই সবাইকে গুড আফটারনুন, গুড আফটারনুন। প্রত্যেকটা কোশ্চেন দেখার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই অ্যান্সার করতে হবে। আমরা যেরকম ক্লাস করে থাকি সাধারণত প্রথমের দিকের কোশ্চেনগুলো একটু সহজ লেভেলের থাকে, সেই রকম টাইপেরই রয়েছে। আস্তে 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 কিন্তু আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলে কিন্তু যাব। খুব ঝড় বৃষ্টি শুরু হয়েছে বলছো, ওকে 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 ওকে। আর যদি ক্লাস করা সম্ভব হয়, তুমি যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে বলছো, তোমাকে বলছি তাহলে করো। আর যদি মনে হয় যে না আজকে খুব বেশি অসুবিধা হচ্ছে, পরে রেকর্ডিং দেখে নেবে। ক্লাসটা শেষ হওয়ার পর যখন ঝড় বৃষ্টি থামবে তখন রেকর্ডিং দেখে নেবে। ক্লাস করা সম্ভব হলে কিন্তু প্রত্যেকে করো, কারণ লাইভ ক্লাস করার কিন্তু বিষয়টাই অন্য রেকর্ডিং ক্লাস করার থেকে, তাই না? লাইভ ক্লাস কিন্তু সবাইকে করা উচিত। তুমি তোমার সমস্ত অ্যান্সার বলতে পারবে, প্রপার একটা সবাই মিলে প্র্যাকটিস করছো, এটা কিন্তু খুব বেশি দরকার আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করার জন্য। চলে আসছে আমরা ফার্স্ট কোশ্চেন। দেখো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, একদমই সহজ একটা কোশ্চেন। বলছে একটি গাড়ির গতিবেগ হচ্ছে 54 কিমি পার ঘন্টা। ভালো কথা। তাহলে বলেছে ওই গাড়িটির গতিবেগ মিটার পার সেকেন্ডে কত। আমাদের কিন্তু সবারই জানা রয়েছে আশা করি, যে আমি যদি কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের 5/800 দিয়ে গুণ করে দিলেই হয়ে যায়। আমাদের 5/800 দিয়ে গুণ করলে কিন্তু আমরা পেয়ে যাই। তাহলে আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানে 3 হয়ে গেল, মানে 3 পাচ্ছে 15 মিটার পার সেকেন্ড। এই জিনিসগুলো কিন্তু ভুল করে ফেললে কিন্তু হবে না, ভুল করে ফেললে কিন্তু হবে না। কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যাওয়ার জন্য আমাদের 5/800 দিয়ে গুণ করতে হয়, আর মিটার পার সেকেন্ডে কিমি পার ঘন্টায় যাওয়ার জন্য আমাদের 18/5 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার এ, 15 মিটার পার সেকেন্ড। বলো নেক্সট কোশ্চেনটার অ্যান্সার কি হবে। এই দুটো জিনিস আমি প্রথম দুটো কোশ্চেন এই দুটো এই জন্যই এনেছি, মানে এই জন্য এইগুলো কিন্তু আমাদের জানা দরকার। কোশ্চেন নাম্বার 2 লিখবে, তারপর তুমি অপশন নাম্বার তুমি বলবে কোনটা, এ বি সি ডি এর মধ্যে কোনটা হবে। কোশ্চেন নাম্বার 2 যেটা রয়েছে আমাদের, সেটা রয়েছে কি বলেছে, একটি গাড়ি 1 সেকেন্ডে 20 মিটার যায়। দেখো 1 সেকেন্ডে 20 মিটার যায়, মানে 20 মিটার পার সেকেন্ড তার গতিবেগ। সাধারণ বিষয় তাই না, একটু মানে ঘুরিয়ে বলেছে, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্ট ভালো হবে, একদমই তাই। লাইভ লাইভ ক্লাস করলে কিন্তু টাইম ম্যানেজমেন্ট খুব বেশি ভালো হবে। হ্যাঁ, লাইভ ক্লাস করলে আমরা শুধু প্রপার ওয়েতে প্রত্যেকটা কোশ্চেন যতটা তাড়াতাড়ি সম্ভব সঠিক করে অ্যান্সার করতে হবে কমেন্ট বক্সে। এইটা করলে কিন্তু অ্যাকচুয়ালি টাইম ম্যানেজমেন্ট ভালো হবে। প্রপার ওয়েতে ক্লাস করতে হবে, লাইভ ক্লাস তো করতেই হবে, তাড়াতাড়ি করতে হবে, সঠিক করতে হবে, ভুল করলে চলবে না, ভুল করে চলবে না। প্রথম ক্লাসে ভুল করেছি হয়েছে, আজকে আমাদের দেখতে দেখতে 15টা ক্লাস হয়ে গেল, 16টা ক্লাস হয়ে গেল, এখনো কিন্তু ভুল করলে কিন্তু চলবে না। আস্তে আস্তে কিন্তু আমাদের সঠিক কিন্তু হতে হবে, তাই না? তাহলে আমরা কি বললাম, মিটার পার সেকেন্ডে যদি কিমি পার ঘন্টায় আসতে হয়, তাহলে আমাদের 18/5 দিয়ে কিন্তু গুণ করতে হয়। তাহলে 18/5 দিয়ে যদি আমরা গুণ করে ফেলি, তাহলে কিন্তু আমাদের যেটা হয়ে যাবে 72 কিমি পার আওয়ার। 72 কিমি পার আওয়ার, যেটা আমাদের অপশন নাম্বার এতে রয়েছে। এবং তোমরা প্রত্যেকে বলছো এটাও কিন্তু আমাদের অপশন নাম্বার এ হবে। এত সহজ কোশ্চেন হয়তো এক্সামে আসবে না, বা এলো কনস্টেবলে হয়তো আসতে পারে, বা কোনো গ্রুপ ডিতে আসতে পারে। কিন্তু এবার এর পরের কোশ্চেনগুলো আস্তে আস্তে আমরা কোশ্চেনে আসার মতো কোশ্চেনগুলো করছি, কিন্তু প্রতিটা কোশ্চেনে আগের যে দুটো করলাম সেগুলো কিন্তু করতেই হবে। দেখো কোশ্চেনটা কি বলেছে, রাম এবং শ্যাম দুজনে একজন অন্যজনের বিপরীত দিকে যাচ্ছে। তাদের দুজনের গতিবেগ যদি 10 কিমি পার ঘন্টা এবং 6 কিমি পার ঘন্টা হয়, তাহলে শ্যামের সাপেক্ষে রামের গতিবেগ কত। শ্যামের সাপেক্ষে রামের গতিবেগ কত, এটা আমাকে জিজ্ঞেস করেছে কোশ্চেন নাম্বার 3-তে। কত হবে? দেখো আমার বলছে রাম এবং শ্যাম একজন অন্যজনের বিপরীত দিকে যাচ্ছে। মানে সাপোজ ধরো এখানটাতে রামও রয়েছে, এখানটাতে শ্যামও রয়েছে। রাম যাচ্ছে এই সাইডে আর শ্যাম যাচ্ছে এই সাইডে। ক্লিয়ার? রাম আর শ্যাম এদিক ওদিক যাচ্ছে। এবার রামের গতিবেগটা হচ্ছে 10 কিমি পার ঘন্টা, আর হচ্ছে 6 কিমি পার ঘন্টা। যখন দুজন ব্যক্তি থাকে এবং যারা পরস্পর বিপরীত দিকে যায়, তখন কিন্তু আপেক্ষিক গতিবেগ যদি বার করতে হয়, রিলেটিভ ভেলোসিটি যদি বার করতে হয়, তাহলে কি করতে হয়? তাহলে কিন্তু যেটা করতে হয় আমাদেরকে, সেটা হচ্ছে এই দুটোকে যোগ করে নিতে হয়। যদি বিপরীত দিকে যাই, তাহলে আপেক্ষিক গতিবেগ অর্থাৎ রিলেটিভ ভেলোসিটি হয়ে যাবে ওদের নিজস্ব গতিবেগগুলোর যোগফল। আর যদি একই দিকে যেত, তাহলে হতো ওদের নিজস্ব গতিবেগগুলোর বিয়োগফল কিন্তু আমাদের হয়ে যেত যদি আমাদের সেটা হতো। ওকে, তাহলে আমরা কিন্তু এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার সি কিন্তু আমাদের আবারও অ্যান্সার হয়ে যাবে, যেটা হচ্ছে অপশন নাম্বার সি,
16 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। 16 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। আর তোমরা 1 মিনিট ওয়েট করো, আগের দিনের মতো কিন্তু আবারও পরের ক্লাসটার মতো আজকেও তোমাদের যেটা দেখতে পাচ্ছি সেটা তোমাদের কিন্তু এখন 3 নাম্বার কোশ্চেন হয়ে গেল, তোমরা এখনো 2 নাম্বারেরই অ্যান্সার দিচ্ছ। 1 মিনিট ওয়েট করো, আমরা এটা ঠিক করার চেষ্টা করছি, তারপর আমাদের আবার ক্লাস স্টার্ট করি। 1 মিনিট ওয়েট করো, 1 মিনিট। হ্যাঁ, চলো আমরা এবার নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, বলো কত অ্যান্সার হবে। কত অ্যান্সার হবে অবশ্যই বলার চেষ্টা করো, ট্রাই করো কত অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 বলার চেষ্টা করো। চলো দেখো কোশ্চেনটা কি বলেছে, বলেছে একটি ট্রেন একটি দূরত্ব 1 ঘন্টা 40 মিনিটে যায়। একটা ট্রেন একটা দূরত্ব 1 ঘন্টা 40 মিনিটে যাচ্ছে যদি ওই ট্রেনটির গড় গতিবেগ 96 কিমি পার ঘন্টা হয়। ঠিক আছে, যদি ট্রেনটি ওই একই দূরত্ব 1 ঘন্টা 20 মিনিটে যেতে চাইতো তাহলে ট্রেনটার গতিবেগ কত হতে হতো। ট্রেনটার গতিবেগ কত হতে হতো, এবার আমাকে বলো, অ্যান্সার বলো কত হবে। 120 কিমি পার ঘন্টা। ওকে ওকে, 120 কিমি পার ঘন্টা তোমার প্রত্যেকে অ্যান্সার বলছো। অপশন নাম্বার সি। ওকে ওকে, বেশ বেশ, ঠিক আছে। হুম, তাহলে দেখো এই কোশ্চেন আমরা করবো কিভাবে। আমরা কিন্তু এই কোশ্চেনটা এইভাবে করতে পারি যে 1 ঘন্টা 40 মিনিট মানে কি, 1 ঘন্টা 40 মিনিট মানে আমরা সবাই জানি যে 1/2-3 ঘন্টা, তাই না। 1/2-3 ঘন্টা, তার মানে অ্যাকচুয়ালি কিন্তু এটা মানে হচ্ছে আমাদের 5/3 ঘন্টা। পরবর্তী পোর্শনটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি 1 ঘন্টা 20 মিনিট লেখা রয়েছে। 1 ঘন্টা 20 মিনিট মানে কিন্তু হচ্ছে 1/1-3 ঘন্টা, মানে 1/1-3 ঘন্টা মানে হচ্ছে 4/3 ঘন্টা। এই জিনিসগুলো কিন্তু আমরা জানি। এবং আমাদের কিন্তু একটা একটা সূত্র বা একটা আমাদের কি বলবো প্রপার্টি, যেটা স্পিড টাইম এন্ড ডিস্টেন্সে জানা দরকার, সেটা না জানলে আমরা একটা অঙ্ক করতে পারি না। সেটা হচ্ছে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। দূরত্ব মানে হয় গতিবেগ ইনটু সময়। তোমাদের দেখো এই যদি আমি প্রপার্টিটা না জানি তাহলে কিন্তু আমরা একটাও কোশ্চেন করতে পারবো না। যেমন আমাদের টাইম এন্ড ওয়ার্কে কি পেয়েছিলাম, টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু এফিসিয়েন্সি ইনটু টাইম। যদি আমি সেটা না জানতাম তাহলে আমি করতে পারতাম না। একই রকম ভাবে যদি আমি এটাও যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা ঠিকভাবে কিন্তু একটাও কোশ্চেন করতে পারবো না। তাহলে আমাদের কি দেখো, প্রথমবারের টাইম ছিল এটা, প্রথমবারের টাইম ছিল এটা, এই যে তখন গতিবেগ ছিল কত, তখন গতিবেগ ছিল 96, এবং পরের বারের টাইম হচ্ছে আমাদের এটা, তখন গতিবেগটা কত সেটা আমাকে জিজ্ঞেস করেছে, স্পিডটা আমাকে জিজ্ঞেস করেছে। তাহলে আমি স্পিডটা এখানে লিখে দিলাম। এবার এখান থেকে কিন্তু আমরা অ্যান্সার বার করলে কিন্তু আমরা করে নিতে পারবো, তাই তো। এখান থেকে 24, তাহলে এস ইজিক্যাল হয়ে যাবে 120 কিমি পার ঘন্টা। শুধুমাত্র এইটুকু কিন্তু আমাদের কোশ্চেন, এই পোর্শনগুলো কিন্তু আমি এক্সট্রা লিখেছি তোমাদেরকে বোঝানোর জন্য। শুধুমাত্র এইটুকু কিন্তু আমাদের কোশ্চেন। তাহলে আমাদের কিন্তু অ্যান্সার যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে অপশন নাম্বার সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। প্রত্যেকে কিন্তু অ্যান্সার বলছো অপশন নাম্বার সি কিন্তু আমার সঠিক অ্যান্সার। করো তোমাদের নেক্সট কোশ্চেন বলো, একই রকম টাইপের কোশ্চেন মোটামুটি, একটু করে আমাকে বলো কত অ্যান্সার হবে। 1 মিনিট। একই রকম টাইপের কোশ্চেন তোমরা করে আমাকে বলো যে এটার অ্যান্সার কত হবে। বলো কত হবে। বলেছে দুটি বাসের মধ্যে একটি বাস 300 কিমি দূরত্ব 7.5 ঘন্টায় যায় এবং অন্য বাসটি 450 কিলোমিটার দূরত্ব 9 ঘন্টায় সমাপ্ত করে। তাহলে এদের গতিবেগ দুটো অনুপাত কত। দেখো আমরা যেটা পড়লাম কিছুক্ষণ আগে সেটা হচ্ছে ডিস্টেন্স সমান হয় স্পিড ইনটু টাইম। ক্লিয়ার। তাহলে তাহলে স্পিড সমান যদি আমি বার করতে চাই তাহলে কি হবে, ডিস্টেন্স বাই টাইম হবে। স্পিড সমান হবে ডিস্টেন্স বাই টাইম। ওকে, তাহলে আমাদের কোশ্চেনটা কি বলেছে, দুটি বাস রয়েছে, ধরো প্রথমটা হচ্ছে বাস 1, পরেরটা হচ্ছে বাস 2, বি ফর বাস ধরো, ঠিক আছে। প্রথম বাসটা যাচ্ছিল 300 কিলোমিটার, যার টাইমটা লাগছিল, ডিস্টেন্সকে যদি আমি টাইম দিয়ে ভাগ করি তাহলে স্পিড পেয়ে যাই। টাইমটা লাগছে 7/1-2, 7/1-2 আওয়ার মানে কিন্তু আমরা সবাই জানি 15/2 আওয়ার, তাই না। তো টাইমটা লাগছিল তার 15/2, মানে 15 বসবে এখানে, 2টা চলে যাবে উপরে,
নিচে যদি আমাদের 2 হয় সেই 2টা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের উপরে চলে যাবে, তাই না? এবার পরবর্তীতে আমাদের কি বলেছে, পরবর্তীতে বলেছে অন্য বাসটা 450 কিলোমিটার যাচ্ছে, 450 কিলোমিটার যাচ্ছে এবং সে যাচ্ছে কিন্তু 9 ঘন্টাতে, 9 ঘন্টাতে কিন্তু 450 কিলোমিটার যাচ্ছে। তাহলে আমাদের এখান থেকে রেশিওটা বার করলে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের রেশিওটা চলে আসবে 5-এর ডি বলছো প্রত্যেকে 4:5। ওকে, দেখো আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে এখান থেকে 2 চলে আসবে, এখান থেকে 3 চলে আসবে। প্রত্যেকে ট্রাই করো, ট্রাই কিন্তু আমাদের করতেই হবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো এখানে 5 হয়ে যাবে, এখানে 3 হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানকার 3 এখানকার 3 কেটে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি আমরা 4/5:1, মানে অ্যাকচুয়ালি 5 দিয়ে গুণ করে দিলে 4:5 কিন্তু আমাদের রেশিওটা হয়ে যাবে। 4:5 আমাদের রেশিও হয়ে যাবে। অপশন নাম্বার ডি প্রত্যেকে বলছো, দারুণ বিষয়, দারুণ বিষয়, অপশন নাম্বার ডি বলছো। এবং যখনই দেখবে তোমাদের আর মনে হচ্ছে ভুল হচ্ছে না কোনো একটা কোশ্চেন বা কোশ্চেনগুলো, তাহলে কিন্তু এবার কিন্তু আমাদের কাজ কিন্তু হচ্ছে স্পিড বাড়ানো। এর পরের কাজ কিন্তু আমাদের হচ্ছে স্পিড বাড়ানো। যখন দেখবো আস্তে 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 সঠিক হতে শুরু হয়ে গেছে, এবার কাজ হচ্ছে স্পিড বাড়ানো। স্পিডের উপর কিন্তু এবার আমাদের দেখতে হবে। স্পিড কিন্তু তোমার যতই হয়ে যাক, যতটাই স্পিড থাক না কেন, স্পিড কিন্তু তোমাকে বাড়ানোর চেষ্টা সবসময়ের জন্য করতে হবে, কারণ কম্পিটিশন রয়েছে আমাদের, তাই না? প্রত্যেকের মধ্যে কম্পিটিশন রয়েছে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। কি রয়েছে দেখো, বলো কত অ্যান্সার হবে। বলছে 3টি গাড়ির গতিবেগের অনুপাত হচ্ছে 2:3:4। বাহ, দারুণ কোশ্চেন। এরকম টাইপের কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে, রাখতে তো হবেই, তাই না? 3টে গাড়ির গতিবেগের অনুপাত হচ্ছে 2:3:4। আর আমাদের বলছে সেই গাড়ি 3টি ওই দূরত্ব যেতে সময় অনুপাত কত হবে। ওই দূরত্ব মানে একই দূরত্ব, ধরো এখানে একই দূরত্ব বা ওই দূরত্ব একই বিষয়, একই দূরত্ব যেতে তাদের টাইমের অনুপাতটা কত হবে। প্রত্যেকে বলো কোনটা অ্যান্সার হবে। 6-এর বি বলছো, একদমই তাই। দেখো যখন আমাদের ডিস্টেন্সটা একই হবে, যখন আমাদের দূরত্বটা একই হবে, তখন কিন্তু সবসময় যেন তোমাকে মাইন্ডে রাখতে হবে স্পিড আর টাইম কিন্তু ব্যস্তানুপাতে পরিবর্তন হয়। ব্যস্তানুপাতে পরিবর্তন হয় মানে স্পিড যদি আমি বাড়িয়ে দিই তাহলে কি হবে, স্পিড বাড়িয়ে দিলে আমাদের টাইমটা কম লাগবে, স্পিড কমিয়ে দিলে টাইমটা বেশি লাগবে। আর ব্যস্তানুপাত বার করার আমি নিয়মটা কি আমি কিন্তু আগেই বলেছিলাম, আমি যদি এই অনুপাতটার ব্যস্ত অনুপাতটা বার করার চেষ্টা করি, এই 2-এর জায়গায় বসাবো কি, 2কে বাদ দিয়ে বাকি দুটোর মধ্যে গুণ করে দেবো, 2কে বাদ দিয়ে বাকি দুটোর মধ্যে গুণ করে দেবো, সেটা হচ্ছে 2-এর জায়গায় বসবে। 3-এর জায়গায় বসবে কোনটা, 3-এর জায়গায় বসবে, 3কে বাদ দিয়ে বাকি দুটোর মধ্যে গুণ করে দেবো। আর 4-এর জায়গায় বসবে, 4কে বাদ দিয়ে বাকি দুটোর মধ্যে গুণ করে দেবো। তাহলে আমাদের কিন্তু যেটা আমরা পেয়ে যাবো এখান থেকে সেটা হচ্ছে, যদি আমি 2 যদি দেখি এখান থেকে, তাহলে আমরা কিন্তু দেখতে পাবো এখানে 6:4:3 আমাদের অ্যান্সার চলে আসছে, যেটা আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে, 6:4:3। এই জিনিসটা কিন্তু তোমরা সবসময় মনে রাখবে। এই জিনিসটা কিন্তু আমরা করতে তখনই পারবো যখন ডিস্টেন্সটা সেম হবে, দূরত্বটা একই হবে। আমাদের মাঝে মধ্যে কিন্তু পরীক্ষায় এরকম কোশ্চেন দিয়ে দেয় যেখানে দূরত্ব সেম হয় না, কিন্তু অনেকটা এইরকম টাইপের কোশ্চেন থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি এরকম ভাবে করতে পারবে না। এভাবে কিন্তু উল্টে দিয়ে কিন্তু তুমি স্পিডকে উল্টে টাইম হয়ে যাবে রেশিও, সেটা কিন্তু একদমই নয় যখন দূরত্ব সেম হবে না। এটা কিন্তু অবশ্যই কিন্তু হ্যাঁ, একদমই তাই। এলসিএম নিলেও হবে, কিন্তু এটা হচ্ছে তাড়াতাড়ি শর্টকাটে হয়। এলসিএম নিয়েও তুমি করতে পারো, অ্যাকচুয়ালি নিয়মটা এলসিএম নিয়ে করাই, কিন্তু এলসিএম নিয়ে আমরা করলাম না কারণ আমাদের তাড়াতাড়ি এটাতে হয়ে যাবে, তাই না? এলসিএম নিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। বলো কত অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। প্রত্যেকে ট্রাই করো এবং বলো কত অ্যান্সার হবে। বলেছে একটি ট্রেন এবং একটি গাড়ির থেকে 50% তাড়াতাড়ি চলে। আচ্ছা, দুজনেই এ বিন্দু থেকে একই সময় যাত্রা শুরু করলো এবং এ থেকে 75 কিলোমিটার দূরে বি বিন্দুতে তারা একই সঙ্গে পৌঁছালো। যাই হোক, একই সঙ্গে যাত্রা শেষ করলো। বলেছে তারপর যে ট্রেনটি যাত্রা চলাকালীন 12.5 মিনিট স্টেশনে থেমেছিল। আচ্ছা, তাহলে গাড়িটির গতিবেগ কত ছিল? 120 বলছো প্রত্যেকে। বাহ, 120। দেখো আমাদের কোশ্চেনটা কি বলেছে, আমাদের কোশ্চেনটা বলেছে একটা ট্রেন রয়েছে, একটা গাড়ি রয়েছে, তা সাপোজ ধরো আমি ধরলাম কার রয়েছে, সি ফর কার, ঠিক আছে? একটা কার রয়েছে, একটা আমাদের ট্রেন রয়েছে। তাদের যেটা স্পিডের রেশিও সেটা আমাকে কি বলে দিয়েছে, এই সব কোশ্চেনগুলো রেশিও করলে আমাদের কি একটু তাড়াতাড়ি হয়ে যায়। বলেছে ট্রেনটা 50% তাড়াতাড়ি চলছে, তাহলে কারটা যদি 100 কিমি/ঘন্টা গতিবেগে যায়, সাপোজ আমি বলছি, তাহলে এটা 150 যাবে। মানে অ্যাকচুয়ালি রেশিও থেকে আমরা 50% থেকে জানতে পারি 3:2 হয়ে যাবে আমাদের এদের রেশিও। তাহলে আমি এবার যদি দেখো ডিস্টেন্সটা সেম, দুজনে 75 কিলোমিটার যাচ্ছে, তাহলে আমি কিন্তু এদের টাইমের যেটা অনুপাতটা যেটা আমি করতে পারবো, সেটা হবে 2:3। টাইমের অনুপাতটা হবে আমাদের 2:3। হবে কি হবে না? হবে, যেহেতু আমাদের ডিস্টেন্স সেম, দুজনেই 75 কিলোমিটার যাচ্ছে, এ থেকে বি যাচ্ছে দুজনেই। এবার এদের যেটা গ্যাপ,
এদের যেটা গ্যাপ 1 ইউনিট, আর কোশ্চেনে বলেছে এদের গ্যাপটা হচ্ছে 12.5 মিনিট। কারণ কি? কারণ দুজনেই একসঙ্গে শুরু করলো, একসঙ্গে শেষ করলো যাত্রা, ঠিক আছে? কিন্তু মাঝখানে ট্রেনটা থেমেছিল বলেই তো একসঙ্গে শেষ করলো। তাহলে এতক্ষণ থেমেছিল বলেই মানে এদের যে গ্যাপটা সেটা হচ্ছে 12.5 মিনিটের কোশ্চেন আমাকে বলেছে। আমাকে বার করতে দিয়েছে কি? আমাকে বার করতে দিয়েছে গাড়িটার গতিবেগ কত। তাহলে আমি গাড়িটার গতিবেগটা আমি 3 এর মান বার করবো। তাহলে 3 এর মান হয়ে যাবে কত আমাদের? 37.5 মিনিট। 37.5 মিনিট, 3 এর মানে যাবে আমাদের 37.5 মিনিট। দেখো আমাদের গাড়িটার টাইমটা বার করলাম 37.5 মিনিট। এবার অ্যাকচুয়ালি হচ্ছেটা কি? অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে এই 37.5 মিনিটে এই গাড়িটা কিন্তু 75 কিলোমিটার যাচ্ছে। 75 কিলোমিটার কিন্তু যাচ্ছে 37.5 মিনিটে। তাহলে 75 কিলোমিটার যাচ্ছে। দেখো আমাদেরকে বার করতে হবে কি? আমাকে বার করতে হবে স্পিড বার করতে হবে। ডিস্টেন্স বাই টাইম আমরা করব। 75 কিলোমিটার যাচ্ছে 37.5 মিনিটে, মাইন্ডে রাখবে 37.5 মিনিটে। ঘন্টায় বার করার জন্য আমাকে এখানে কিমি পার মিনিট করলে হবে না, কিমি পার ঘন্টা করতে হবে। ঘন্টায় বার করার জন্য ওপর একটা 60 দিয়ে গুণ করলাম। খুব ভালো করে ফোকাস করো, লক্ষ্য করো। ঘন্টায় বার করার জন্য আমরা 60 দিয়ে গুণ করলাম, আর এই দশমিকটা উঠিয়ে ওপরে একটা 10 দিয়ে গুণ করলাম। এইটা হয়ে যাবে আমাদের কিমি পার ঘন্টা। এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তোমরা কিমি পার ঘন্টা পেয়ে যাবে। একদমই সহজ কোশ্চেন, একদমই ইজি লেভেলের কোশ্চেন। এখানে 3 দিয়ে গেল, এখান থেকে আমাদের 3, এখানে হয়ে যাবে 15, এখানে 15 হয়ে যাবে, এখানে 4 15 60। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 4 12, 120 কিমি পার আওয়ার। 120 কিমি পার আওয়ার কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। আমরা এই যে এই পোর্শন আমি যত কিছু করছি এই লাইনগুলো কিন্তু তোমরা চাইলে এক্সাম হলে যখন অনেক 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 যখন প্র্যাকটিস হয়ে যাবে তাহলে কিন্তু তুমি কিন্তু এই লাইনগুলোকে স্কিপ করতে পারো। এই লাইনগুলোকে তুমি স্কিপ করতে পারো, মাইন্ডে করতে পারো। মাইন্ডে যত বেশি করার চেষ্টা করবে দেখবে আস্তে আস্তে কিন্তু আমাদের ফাস্ট হয়ে যাচ্ছি আমরা। আর যত মাইন্ডে কম করবো, খাতা পেনে বেশি লিখবো, তত দেখবে আস্তে আস্তে সময় বেশি লাগছে। সেই জন্য আমি তোমাদের একটা জিনিস বলি, অঙ্ক তাড়াতাড়ি করা যায় কিন্তু মাইন্ডে করে, খাতা পেনে করে কিন্তু হয় না। খাতা পেনে যতটা কম পারবো করব, মাইন্ডে বেশি করবো। হ্যাঁ, মাইন্ডে করতে কিন্তু ভুল করলে কিন্তু হবে না, ভুল করলে কিন্তু হবে না। ওকে, একদমই তাই, একদমই তাই। দেখেও অ্যান্সার হবে, কোনো অসুবিধা নেই। আমরা দেখেও বলতে পারবো, কোনো রকম কোনো প্রবলেম নেই। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। বলো কত অ্যান্সার হবে? বলেছে একটি ট্রেন কোনো স্টপেজ ছাড়া, দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন। এবং তোমরা জানো যে এরকম ভাবে কোশ্চেন কিন্তু পরীক্ষায় অনেক বেশি আসে, অনেক বেশি আসে। প্রত্যেকটা যে তোমাদের জন্য কোশ্চেন নিয়ে আসা হচ্ছে এই কোর্সের মধ্যে, এই কোর্সের মধ্যে প্রতিটা কোশ্চেন, ইচ অ্যান্ড এভরি কোশ্চেন কিন্তু আমাদের এক্সামে আসা কোশ্চেন এবং ভবিষ্যতেও আসবে, ফিউচারেও আসবে। এরকম ভাবে কোশ্চেন কিন্তু আমি নিয়ে আসছি, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ওরকম ভাবে কোশ্চেন আমি করাচ্ছি। তা কোশ্চেনটা যেটা রয়েছে বলছে একটি ট্রেন স্টপেজ ছাড়া, যদি স্টপেজ না দিয়ে যায় তাহলে 50 কিমি পার ঘন্টা গতিবেগে যাবে, ঠিক আছে? এবং স্টপেজ দিয়ে যদি যায় তাহলে 40 কিমি পার ঘন্টা গতিবেগে যাবে। ভালো কথা। তাহলে বলেছে প্রতি ঘন্টায় কতক্ষণ করে স্টপেজ দিয়েছে। এই যে টাইমটা, এই যে প্রতি ঘন্টা বলেছে, এই টাইমটা কিন্তু স্টপেজ দিয়ে টাইম। তুমি ভালো করে পড়ো লাইনটা। এই টাইমটা যেটা বলেছে প্রতি ঘন্টায়, সেটা কিন্তু স্টপেজ দিয়ে টাইম। এটা কিন্তু আমাদেরকে মাইন্ড রাখতে হবে। তাহলে আমি বলছিলাম যে ধরো স্টপেজ না দিয়ে যেটা, সেটাকে S1 ধরলাম স্পিডটাকে, আর স্টপেজ দিয়ে যেটা, যেটা এই স্টপেজ না দিয়ে যেটা, সেটাকে ধরো S1 ধরলাম, আর স্টপেজ দিয়ে যেটা সেটাকে ধরো আমি S2 ধরলাম। ক্লিয়ার? S2 ধরলাম। এদের রেশিওটা কত? 50:40 মানে 5:4, তাই তো? টাইমের রেশিওটা কি হবে? টাইমের রেশিওটা যদি আমি বলি তাহলে কিন্তু এখানে T1:T2, যেহেতু সেম ডিস্টেন্স যাচ্ছে, 4:5। আমাকে কোশ্চেনে বলেছে স্টপেজ দিয়ে হচ্ছে T2টা, তো স্টপেজ দিয়ে যদি 60 মিনিট যায় তাহলে দেখো 5 12 60 হচ্ছে। স্টপেজ না দিয়ে কিন্তু আমাদের এখানে কিন্তু 12 দিয়ে গুণ করলে 48 মিনিট যেত। মানে এদের যে গ্যাপ 12 মিনিটের, এই 12 মিনিট সে কি করছিল? 12 মিনিট সে স্টপেজে দাঁড়িয়েছিল। এদের যে গ্যাপ 12 মিনিটের, সেটা কি করছিল? 12 মিনিট সে স্টপেজে দাঁড়িয়েছিল। দেখো এখানে আমি স্টপেজ দিয়েছে 60 মিনিট গেছে, কোশ্চেনে বলা রয়েছে। এই যে এই লাইনটা বলছে প্রতি ঘন্টায় সে কতক্ষণ স্টপেজে ছিল দাঁড়িয়ে, এটা কিন্তু স্টপেজ দিয়ে টাইম। তো 5 এর মান 60 হলে 12 দিয়ে গুণ করতে হচ্ছে, এখানে 4 এর মান 48 হবে। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু একদমই কিন্তু খুবই ইজি ভাবে করা সম্ভব, খুবই ইজি থেকে ইজিয়েস্ট মেথডে। তোমাদের মধ্যে বলছে, মুস্কান বলছে স্যার খুবই ইজি ভাবে করলেন স্যার। একদমই তাই, একদমই তাই, খুবই ইজি ভাবে কিন্তু করা সম্ভব। শুধু এটা বুঝতে হবে এই টাইমটা হচ্ছে স্টপেজ দিয়ে টাইম। আর দেখো বুঝতে পারছি প্রতি ঘন্টায় কতক্ষণ স্টপেজে দাঁড়িয়ে ছিল বললে স্টপেজ দিয়ে টাইমই হবে, তাই না? চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। বলো কত অ্যান্সার হবে? কোশ্চেন নাম্বার 9 কত অ্যান্সার হবে বলো। বলেছে একজন ব্যক্তি তার সাধারণ গতিবেগের 6/7 ভাগ গতিবেগে চললে সে 25 মিনিট বিলম্বে পৌঁছায়। সাধারণ গতিবেগে যা ছিল তার যদি 6/7 গতিবেগে যায়, 6/7 বলতে এইরকম আর কি, অ্যাকচুয়ালি 6/7 গতিবেগে যদি যায় তাহলে সে 25 মিনিট বিলম্বে পৌঁছায়।
তাহলে আমাকে বলেছে ওই দূরত্ব সাধারণ গতিবেগে চললে কত সময়ে পৌঁছাবে। দেখো সাধারণ গতিবেগকে আমি s1 ধরলাম, সাধারণ গতিবেগকে আমি s1 ধরলাম, আর বর্তমান যেটা গতিবেগ সেটাকে আমি s2 ধরলাম। তাহলে আমাদের কোশ্চেন কি বলে দিয়েছে, দেখো সাধারণ গতিবেগ মানে সাধারণ গতিবেগ 7 হলে বর্তমানে 6 যাচ্ছে, এটাই কিন্তু মানে ফ্র্যাকশনের মান কিন্তু এটাই। যদি সাধারণ গতিবেগ 7 হয় তাহলে বর্তমানে 6 যাচ্ছে, s1 মানে হচ্ছে সাধারণ গতিবেগ জেনারেলি যেটা যাই, আর এটা হচ্ছে বর্তমান গতিবেগ, ঠিক আছে, এটা হচ্ছে বর্তমান গতিবেগ s2। তাহলে সাধারণ টাইমটা t1 হবে আর বর্তমান টাইমটা আমাদের t2 হবে, সেটা হয়ে যাবে কি 6:7, কারণ ডিস্টেন্স সেম কিন্তু এখানেও। 1 এর মান আমাদের কোশ্চেনে বলেছে 25 মিনিট, 1 এর মান বলেছে 25 মিনিট, কারণ 25 মিনিট বিলম্বে পৌঁছাচ্ছে। তাহলে বলছে সাধারণ গতিবেগে চললে কত সময় যাবে। সাধারণ গতিবেগে চললে টাইম হচ্ছে এটা, এটা হচ্ছে 6 এর মান। তাহলে 6 এর মান বার করলে আমাদের অ্যান্সার চলে আসবে 150 মানে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। 150 মিনিট মানে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। 150 মিনিট মানে কত, 2 ঘন্টা মানে হচ্ছে 120 মিনিট, আর আমাদের তারপর 30 মিনিট চলে আসবে। এই যে এগুলো বাংলায় না লিখে ইংলিশে লিখছে, আশা করি কোথাও প্রবলেম হচ্ছে না, মিনিট ঘন্টা সব বুঝতে পারছো তাই তো। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে 9 এর বি হয়ে যাবে। একদম কিন্তু আস্তে আস্তে করাচ্ছি, একদম সহজভাবে করানোর চেষ্টা করছি, এবং তুমি ভালো করে অবজার্ভ করে দেখতে হবে প্রতিটা কোশ্চেন মোটামুটি আমি একই প্রসেসে করানোর চেষ্টা করছি, মোটামুটি একই প্রসেসে যেগুলো সম্ভব আমি করানোর চেষ্টা করছি। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 10। বলো কত অ্যান্সার হবে। বলেছে একজন বালক তার বাড়ি থেকে স্কুলে 3 কিমি পার ঘন্টা গতিবেগে যায় এবং ফিরে আসার সময় 2 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসে। তাহলে তার আসা যাওয়ার মোট টাইম যদি 5 ঘন্টা যায় লাগলো, তাহলে তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত। এই কোশ্চেনগুলো তোমরা চাইলে অপশন টেস্টও করতে পারো, চাইলে যেভাবে আমরা অঙ্কগুলো করছি বাকিগুলো সেইভাবেও করতে পারো। চাইলে আমরা অপশন টেস্টও করতে পারি, নাও তোমরা দেখে নাও অ্যান্সারটা কোশ্চেনটা, অপশন টেস্টও করতে পারি, আর চাইলে আমরা যেভাবে করছি সেভাবে করতে পারি, কোনো অসুবিধা নেই। কত হবে, একদমই তাই, 6 কিলোমিটার। অপশন টেস্ট করা কিন্তু বেশি বেটার এইরকম টাইপের কোশ্চেনগুলোর ক্ষেত্রে। যে কোশ্চেনটা অপশন টেস্ট করা সম্ভব অপশন টেস্ট করা উচিত, আমাদের অপশন টেস্ট করা উচিত। আমি একটা গ্যারান্টি সহকারে বলতে পারি অ্যাকচুয়াল প্রসেস থেকে কম সময় লাগবে আমাদের। আমি এভাবেই করি, দেখো আমাদের বলেছে ধরো যাওয়ার সময় গতিবেগটাকে s1 ধরলাম, আসার সময় গতিবেগটাকে আমি s2 ধরলাম। তাহলে যাওয়ার সময় 3 ছিল, এটা হচ্ছে 3:2। তাহলে কি হবে, যাওয়ার সময় টাইম যেটা হবে সেটা, আর আসার সময় টাইমটা কি হবে 2:3 হবে, কারণ বাড়ি থেকে স্কুল যাচ্ছে, ডিস্টেন্স তো সেম আমাদের, তাই না। এবার আমরা দেখো এখানে বলছে, এখানে মোট সময়টা বলেছে, এখানে গ্যাপ বলেনি, মোট সময়টা বলেছে। তো মোট সময় যদি বলে তাহলে এখানে 5 এর মান, তো 5 এর মানে কিন্তু 5 ঘন্টা, মানে এখানে রেশিওর 5 এর মান, মোট 5 দেখতে পাচ্ছি, 5 এর মানে হচ্ছে 5 আওয়ার্স, মানে 1 এর মান 1 আওয়ার্স। তাহলে আমরা যে কোনো একটা দেখো তুমি, এবার যাওয়ার সময় গতিবেগ ছিল 3 কিমি পার ঘন্টা আর সময় ছিল 2 ঘন্টা, তাহলে তো 6 কিলোমিটার ছিল, তাই না। তো আমি গতিবেগের সঙ্গে যদি টাইম যদি গুণ করে দিই তাহলে আমি মোট ডিস্টেন্স পেয়ে যাই, গতিবেগের সঙ্গে যদি টাইম গুণ করি তাহলে আমরা মোট ডিস্টেন্স পেয়ে যাই, দূরত্ব পেয়ে যাই। আর আমরা যদি অপশন থেকে 6 নিয়ে নিতাম তাহলে আমি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি 6 কিমি যদি যাওয়ার সময় যাই 3 কিমি পার ঘন্টা গতিবেগে, তাহলে 2 ঘন্টা সময় লাগবে। আর আমি যদি বলি 6 কিলোমিটার আসছে 2 কিমি পার ঘন্টা গতিবেগে, তাহলে 3 ঘন্টা সময় লাগবে। 2 ঘন্টা 3 ঘন্টা যোগ করলে 5 ঘন্টা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অপশন টেস্ট করে আমরা কিন্তু অঙ্কটা এমনি হয়ে যাচ্ছে। স্যার কটা কোশ্চেন আছে, মনে হয় 22টা কোশ্চেন আছে, মনে হয় 22টা কোশ্চেন আছে, দেখা যাক। নেক্সট কোশ্চেন বলো, কোশ্চেন নাম্বার 11 কত হবে অ্যান্সার। 22টা কি 24টা এরকম কিছু কোশ্চেন আছে, বুঝলে অনন্যা। চলো নেক্সট কোশ্চেন বলো, এটার অ্যান্সার কি হবে। বলছে একটি গাড়ি একটি নির্দিষ্ট দূরত্ব 8 ঘন্টায় সম্পন্ন করে, ভালো কথা, 8 ঘন্টায় যাচ্ছে। যদি অর্ধেক দূরত্ব 40 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি অর্ধেক দূরত্ব 60 কিমি পার ঘন্টা বেগে যায়, তাহলে যাত্রাটি কত কিলোমিটারের রাস্তা ছিল, কত কিলোমিটার যাত্রা ছিল, এটা আমাকে কোশ্চেন করেছে। বলো, বি বলছো, কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার কি, নাম্বার দিয়ে বললে সুবিধা হয় আমার বুঝতে, যে 11 বি এরকম বললে সুবিধা হয়। পি সি যে যা বলছো নাম্বার দিয়ে বললে আমার বুঝতে সুবিধা হয়, মানে প্রথম মিনিমাম যে কমেন্ট করছো সে যদি নাম্বার দিয়ে বলো বুঝতে পারবো, তারপরে এগুলো এবার আমি সঠিকভাবে আসছে, ঠিক আছে। নাম্বার দিয়ে বললে সুবিধা হবে। 11 সি বলছো অনেকেই। বেশ, দেখো আমরা কিন্তু এটাকে সব থেকে সহজভাবে যদি আমি করার চেষ্টা করি, তুমি যদি ভালো করে অবজার্ভ করো, সে 8 ঘন্টায় সম্পূর্ণ দূরত্ব গেছে, ভালো কথা, কিন্তু সে যাওয়ার অর্ধেক দূরত্ব সে 40 কিমি পার ঘন্টা গতিতে যাচ্ছে। বাকি দূরত্ব মানে কি, সেটাও অর্ধেক, তাই না, সেটা যাচ্ছে কিন্তু 60 কিমি পার ঘন্টা গতিতে। মানে
এই যে দুবার যে আমাদের গতিবেগটা চেঞ্জ হচ্ছে, এই গতিবেগ দুটো কিন্তু সেম সেম দূরত্বের ক্ষেত্রে। যখন একই দূরত্বের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু আমরা গড় গতিবেগ বার করতে পারি খুব সহজে। সেটা হচ্ছে 2xy/x+y, বা অনেকে 2ab/a+bও বলে, যেখানে x এর মান হচ্ছে এটা এবং y এর মান হচ্ছে এটা। তাহলে আমাদের গড় গতিবেগটা কত হবে? গড় গতিবেগ হবে 2 × 40 × 60/40 + 60 করলে আমাদের 100 হয়ে যাবে। দুটো জিরোর সাথে দুটো জিরো কেটে যাবে, 4×6 = 24 কিমি/আওয়ার। 48 কিমি/আওয়ার কিন্তু আমাদের গড় গতিবেগ হয়ে যাবে। বুঝতে পেরেছি আমি কি বললাম? গড় গতিবেগ যেটা হবে, এই যদি আমি প্রথম অর্ধেক যদি আমি 40 কিমি/ঘন্টা গতিবেগে না গিয়ে, পরেরটা যদি আমি এত কিমি/ঘন্টা গতিবেগে না গিয়ে যদি আমি একই গতিবেগে যেতাম পুরো পুরো ডিস্টেন্সটা, তাহলে আমি এত কিমি/ঘন্টা গতিবেগে যেতাম, তাই? এইবার তাহলে আমরা ডিস্টেন্স আমাদের বার করতে হবে। ডিস্টেন্স মানে কি? স্পিড ইনটু টাইম। এই যে টাইম, স্পিড ইনটু টাইম, ডিস্টেন্স বার করো, কত হবে দেখ। 8 8 64 4, হাই থাকলো 6, 4 8 32 আর 6 38। অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার। এত কিলোমিটার কিন্তু আমাদের ডিস্টেন্স হবে। এবং আমি তোমাদেরকে একটা জিনিস এই প্রসঙ্গে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে আমি এই সূত্রটা যেটা আমি ইউজ করলাম, সেটা কিন্তু দুবার যে যাচ্ছে, দুবার যদি সেম দূরত্ব যায় তাহলেই কিন্তু প্রযোজ্য হবে। যদি ডিস্টেন্সটা বারবার চেঞ্জ হয় তাহলে কিন্তু আমাদের এই সূত্র কিন্তু হয় না সেই সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে। ক্লিয়ার? সেই সমস্ত কোশ্চেন কিন্তু হয় না। এই সূত্র আমি তখনই অ্যাপ্লাই করতে পারবো অ্যাভারেজ স্পিড বার করার জন্য, যখন আমাদের দুবারের ডিস্টেন্সটা সমান হবে, সমান সমান দূরত্ব যাবে, কোশ্চেনে বলা থাকবে, তুমি বুঝতে পারবে যে হ্যাঁ সমান সমান দূরত্ব যাচ্ছে, তখনই কিন্তু। যদি সমান সমান দূরত্ব না হয় তাহলে কিন্তু আমরা অন্যভাবেও করতে হতে পারে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। বলো কি হবে? একজন ব্যক্তি ভ্রমণে বেরিয়ে প্রথম 160 কিলোমিটার 64 কিমি/ঘন্টা, পরের 160 কিলোমিটার 80 কিমি/ঘন্টা গতিবেগে যাত্রা করলো। তাহলে মোট যে সে 320 কিলোমিটার গেছে, তাহলে সেই 320 কিলোমিটারে সে কত গড় গতিবেগটা কত বলো? আমরা কিন্তু এই যে কোশ্চেন মানে এই যে চ্যাপ্টারটা, দেখো আমি তোমাদের একটা জিনিস বলি, স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স, প্রবলেমস অন ট্রেন, আর বলতে পারো বোট অ্যান্ড স্ট্রিম, এই তিনটে চ্যাপ্টার কিন্তু একটাই চ্যাপ্টারের তিনটে পার্ট বলতে পারো তোমরা। যেমন আমরা পাইপ অ্যান্ড সিস্টেম আর কি বলে টাইম অ্যান্ড ওয়ার্ক পড়লাম, একই রকম চ্যাপ্টার, সেরকম আমরা কিন্তু এটা তিনটে ক্লাসে করব। আজকে আমরা প্রবলেমস অন ট্রেনের, বোট অ্যান্ড স্ট্রিমের একটাও কোশ্চেন দেখতে পাবো না। নেক্সট দিন যখন করব তখন কিন্তু আমরা সেইভাবে কিন্তু করব। ওকে স্যার, 11 কোশ্চেনটা দেখেন, কি দেখবো? এখানে আমরা 8 8 64, 64 4, হাই থাকলো 6, 4 32 আর 6 38। ঠিকই তো আছে? কিছু কি দেখবো 11 কোশ্চেনটাতে? কিছুই দেখার নেই, ঠিকই আছে সব। এখানে এখানে সব ঠিক আছে, 6 হ্যাঁ ঠিকই তো আছে। ভুল কোথায়? তো ভুল নেই তো, ভুল কি আছে? ভুল নেই তো, হ্যাঁ। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 12। যেভাবে আমরা করলাম আগের কোশ্চেনটা সেভাবে আমি করতে পারবো। দেখো, একজন ব্যক্তি ভ্রমণে বেরিয়ে প্রথমে 160 কিলোমিটার এত কিমি/ঘন্টা গতিবেগে যাচ্ছে, পরের 160 কিলোমিটার। এই যে দুবার আমাদের 160 160 লেখা আছে, এই দুটো লেখা কেন আছে বলতো? সেম দূরত্ব বোঝানোর জন্য। সেম দূরত্ব বোঝানোর জন্য এটা লেখা আছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে আমাদের সেই সূত্র অ্যাপ্লাই করে করতে হবে। 2xy/x+y, 2x, x এর মান কত? 64, 64 হচ্ছে x এর মান, y এর মান হচ্ছে 80, 2xy/x+y, x+y যদি বলি তাহলে 144 হয়ে যাবে, 144 আমাদের এখানে কিন্তু 2xy/x+y হয়ে যাবে। এখান থেকে আমরা এবার ক্যালকুলেট করে কিন্তু আমি অঙ্কটা করে নিতে পারবো। ওকে, তাহলে আমি যদি কাটাকুটি করি কত হবে? 8 দিয়ে কেটে যাবে? যাবে মনে হচ্ছে না? যাবে না 8 দিয়ে? আচ্ছা, 4 দিয়ে কাটছি। এখানে আমরা 20 করলাম। 4 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে হচ্ছে 3 4 12, 3 4 12 হয়ে গেল, আর 4 6 24 যেত তাহলে না? 3 4 12, 4 6 24, 8 দিয়ে যেত। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা আবারও কাটি 4 দিয়ে, তাহলে এখানে 5 হয়ে গেল। বা আমরা 4 দিয়ে কাটবো, কিন্তু আমরা এই টাকার কাটছি না, এইটাই কাটছি, এইটাই কাটছি। ঠিক আছে, এটাই কাটলে 4 দিয়ে কাটলে এখানে 1 4 6 24 16, আর এখানে হবে 4 9 36। এবার দেখো আমাদের আসবে এটা দশমিকে, কারণ আমি আর কাটাকুটি করতে পারছি না। 16 দুগুণি 32, 32 দুগুণি 64, 64 এটা। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? কারণ বাকিগুলো তো নেই আমাদের দশমিকে, তাও আমি করার চেষ্টা করছি, করে দেখে নিচ্ছি। বাকিগুলো তো নেই। এক্সামে এলে কিন্তু ম্যাক্সিমাম সম্ভাবনা এটা আমাদের অ্যান্সার হবে, কারণ বাকিগুলো দশমিকে নেই। যদি সবগুলো থাকতো তাহলে আমরা করতাম, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা প্রথমে 7 দিয়েই যাবে, 7 9 63,
একদম আমরা দেখতে পাচ্ছি 7×9 = 63, এখানে 10 নেমে আসছে, 10 মানে আবারও 1 দিয়ে যাবে, তাহলে তো 71 সামথিংই হবে। আর আমাদের বেশি এগিয়ে লাভ নেই, আমরা 71 সামথিং অ্যান্সার হবে, অপশন নাম্বার ডি আমাদের অ্যান্সার। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 13। বলো কত অ্যান্সার হবে। বলেছে একজন ব্যক্তি 30 কিলোমিটার 6 কিমি পার ঘন্টা গতিবেগে এবং 40 কিলোমিটার 5 ঘন্টায় অতিক্রম করে। 5 ঘন্টায় 5 বাকি এত কিলোমিটার এত ঘন্টায় করে না যাই লেখো, এখানে করে জায়গায় যাই ভাবো, যাই লেখা আছে, করে না করে কি করে বেগে করে। আচ্ছা ঠিক আছে, ভ্রমণ করে, ঠিকই আছে, ভ্রমণ করে। তাহলে আমাকে বলেছে যে তার পুরো ভ্রমণের গড় গতিবেগ কত। দেখো আমি কিন্তু কিছুক্ষণ আগে বললাম আমরা 2xy বাই x প্লাস y সূত্রটা আমরা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন আমাদের কি হবে, যখন আমাদের দুবারের ডিস্টেন্সটা সেম হবে। কিন্তু এখানে কিন্তু দুবারের ডিস্টেন্সটা অন্য রয়েছে। যখন অন্য থাকবে তখন কিন্তু আমাদের একদম জেনারেল মেথড যেটা, সেটা জেনারেল মেথড কি, আমরা জানি স্পিড সমান হচ্ছে কি ডিস্টেন্স বাই টাইম। সবাই আমরা জানি যে ডিস্টেন্স বাই টাইম করলে, ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করলে আমরা স্পিড পেয়ে যাবো। ডিস্টেন্সকে যদি আমি টাইম দিয়ে ভাগ করি তাহলে স্পিড পেয়ে যাবো। দুবারে দেখো কত ডিস্টেন্স গেছে। দুবারে প্রথমবার গেছে 30 কিলোমিটার, পরের বার গেছে 40 কিলোমিটার। প্রথমবার গেছে ডিস্টেন্সটা হচ্ছে প্রথমবারে 30 কিলোমিটার, পরের বারে 40 কিলোমিটার। টাইমগুলো কতটা লেগেছে, টাইমগুলো বার করো এবার। বলছে 30 কিমি পার ঘন্টা, 30 কিমি যাচ্ছে 6 কিমি পার ঘন্টা গতিবেগে। 6 কিমি পার ঘন্টা গতিবেগে যদি তুমি যাও আর যদি 30 কিলোমিটার যেতে হয়, 5 6 30, 5 ঘন্টা সময় লাগবে। 5 ঘন্টা সময় লাগবে না? অবশ্যই লাগবে 5 ঘন্টা সময়। আর আসাটা তো 5 ঘন্টা বলেই দিয়েছে, তো আসার যখন 5 ঘন্টা বলে দিয়েছে তাহলে সেটা তো আমি 5ই লিখে দেবো, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি 70 কিলোমিটার যেতে হচ্ছে 10 ঘন্টা সময় লাগছে, মানে 7 কিমি পার ঘন্টা আমাদের অ্যান্সার। যারা প্রথমে 7 ছাড়া অন্য কিছু বলছিলে একদম ভুল বলছিলে। একই প্রসেসে আমি কিন্তু এই কোশ্চেনটাকে 2xy বাই x প্লাস y এই সূত্র দিয়ে কিন্তু করতে পারবো না। এই সূত্র দিয়ে কিন্তু আমি এই কোশ্চেনটা কিন্তু করতে পারবো না, কারণ এখানে দুবারের ডিস্টেন্সটা সেম নেই। দুবারের ডিস্টেন্স যেহেতু সেম নেই সেহেতু আমাদেরকে এভাবেই করতে হবে। এবং যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদেরকে আমি এখানেও এটাও ক্লিয়ার করে দিচ্ছি, যে সমস্ত কোশ্চেনগুলোকে আমি এইভাবে করতে পারছিলাম 2xy বা x প্লাস y আকারে করতে পারছিলাম, সেই সমস্ত কোশ্চেনকে আমরা এইভাবেও করতে পারবো। সেই সমস্ত কোশ্চেনকে আমি এইভাবে করতে পারবো, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি লজিক বলতে পারো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি লজিক বলতে পারো। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা শর্টকাট ট্রিক্স বলতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে লজিক, যে আমরা যদি আমি গতিবেগটা বার করতে হয় তাহলে আমাকে ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করতে হয়। তো ডিস্টেন্সটা আমি দেখলাম কত রয়েছে, টাইমগুলো দেখলাম কত রয়েছে, আমরা কিন্তু করে নিলাম। ওকে স্যার এস বেশ ঠিক আছে, চলে আসছি আমরা। হ্যাঁ এই জায়গাটা তো অনেকে অবশ্য ভুল করবে, এই জায়গাটা তো অনেকে ভুল করবে, কারণ এখানে 5 ঘন্টা রয়েছে, এখানে 5 কিমি পার ঘন্টা অনেকে ভেবে নেবে। তোমাদের মধ্যে একজন বলছে এবার ভুল হয়ে গেছে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 14। একই সেম কোশ্চেন, একদম সেম কোশ্চেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করো তাহলেই হবে। কি বলেছে কোশ্চেনটা, বলেছে যদি তুমি 26 কিমি পার ঘন্টা হিসেবে 39 কিলোমিটার, 39 কিমি পার ঘন্টা গতি হিসেবে অন্য 39 কিলোমিটার আর 52 কিমি পার ঘন্টা হিসেবে অন্য 39 কিলোমিটার যাত্রা করো, তাহলে আমাকে বলেছে তুমি যেহেতু বলেছে তুমি তাহলে তোমার মোট যাত্রা আর গড় গতিবেগ কত হবে। দেখো আমি চাইলে এটাকে সেই সূত্র ইউজ করে করতে পারি, কারণ বারবার আমাদের ডিস্টেন্সটা সেম রয়েছে, বারবার এখানে 39 কিলোমিটার রয়েছে, এখানে 39 কিলোমিটার রয়েছে এবং এখানেও কিন্তু 39 কিলোমিটার রয়েছে আমাদের। তো আমরা কিন্তু সেটা নিয়েও করতে পারি, চাইলে সেটা নিয়েও করতে পারি। আর আমরা চাইলে মানে ওই স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স বাই টাইম এভাবেও করতে পারি। তাহলে আমরা এইভাবেই করে নিই, স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স বাই টাইম, উল্টো লিখে ফেলেছি, কি সব লিখছি, ডিস্টেন্স বাই টাইম। ওকে দেখো তাহলে এখানে কি করেছে, ডিস্টেন্স গুলো কি প্রথমবারও ডিস্টেন্স হচ্ছে 39 কিলোমিটার, তাই তো, পরের বারও ডিস্টেন্স গুলো 39 কিলোমিটার। একটু ভালো করে অবজার্ভ করো, কোশ্চেনটা পড়ো, না পড়লে হবে না কিন্তু। ওকে এইবার প্রথমবার টাইম কত, 39 কিলোমিটার যাচ্ছে 26 কিমি পার ঘন্টা গতিবেগে, তাহলে 39 কিমি যদি আমি যাই 26 কিমি পার ঘন্টা গতিবেগে, টাইম লাগবে কত, 3/2 ঘন্টা। প্রথমবার টাইম হচ্ছে 3/2, তাই তো। পরের বার টাইম কত, 39 কিমি পার ঘন্টা গতিবেগেই যাচ্ছি 39 কিলোমিটার, মানে তো 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগবে পরের বার। তারপরের বার 39 কিলোমিটারই যাচ্ছি 52 কিমি পার ঘন্টা গতিবেগে, 52 কিমি পার ঘন্টা গতিবেগে, মানে 3/4 ঘন্টা সময় লাগবে। ক্লিয়ার, তাহলে 3:39 যদি আমি করি তাহলে 3 9 27 7, 3 3 9 10 11, 117,
আর এখান থেকে আমাদের যেটা নিচে যেটা হবে সেটা হবে 4, 4 যেহেতু হবে আমাদের সেটা হয়ে যাবে আমাদের এখানে 6 প্লাস 4 প্লাস 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 117 তো আমাদের উপরে থেকে যাচ্ছে, নিচে এখানে তো 4 যাচ্ছে আমাদের, আর নিচে যেটা হয়ে যাচ্ছে আমাদের 10 প্লাস 13, 13 হয়ে যাচ্ছে আমাদের। এই 13-র পর আমরা এবার এটাকে কাটাকুটিও করতে পারবো, 13 দিয়ে কাটাকুটি যায়, তাহলে 13 9 হয়ে যাবে। 36 অপশন নাম্বার ডি, একদমই তাই, 36 অপশন নাম্বার ডি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। প্রত্যেকটা কোশ্চেনকে আমি এইভাবে তো করতে পারবোই, আমরা চাইলে যদি ডিস্টেন্সটা সেম হয় তাহলে আমরা 2xy বাই x প্লাস y আকারে করতে পারতাম। এই কোশ্চেনটাকে আমরা 2xy বাই x প্লাস y আকারে করতে পারতাম। প্রথম দুটোকে নিয়ে আমাকে অ্যান্সার বার করতে হতো, সেই অ্যান্সারের সঙ্গে আবারও 3 নম্বরটাকে নিয়ে করতে হতো, সেম ভাবে করলে হয়ে যেত, কিন্তু সেটা একটু বড় হয়ে যেত, সেই জন্য আমি এইভাবেই করলাম। এটা হচ্ছে বেসিক পদ্ধতি, সমস্ত জায়গাতে তুমি এটা করতে পারবে, এটা তুমি সমস্ত জায়গাতে করতে পারবে, কোথাও করতে পারবে না এরকম নেই। এইটাকে কিন্তু তুমি 2xy বাই x প্লাস y কে সেম ডিস্টেন্স হলে তুমি করতে পারবে, সেম ডিস্টেন্স না হলে কিন্তু তুমি করতে পারবে না। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, বলো কত অ্যান্সার হবে। বলছে একজন ব্যক্তি 15 কিমি পার ঘন্টা গতিবেগে স্কুলে গেলে 20 মিনিট দেরিতে পৌঁছায়। বা জানো এরকম টাইপের কোশ্চেন প্রচুর পরীক্ষায় আসে। বলেছে পরের দিন সে 5 কিমি পার ঘন্টা বৃদ্ধি করলো গতিবেগকে, তাহলে সে 15 মিনিট, তাও কিন্তু 5 মিনিট দেরিতেই পৌঁছালো। আচ্ছা বেশ, তাও কিন্তু 5 মিনিট দেরিতেই পৌঁছালো। তাহলে বলছে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত। বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত বলো। তোমরা এটা অ্যান্সার বলো, এটা আমি একবার বলে দিচ্ছি, অনেকেই বলছো যে স্যার একবার বলে দিন। দেখো এখানে আমরা ডিস্টেন্স গুলো বার করলাম, আর এই যে আমাদের এই ডেটাগুলো বলে দিয়েছে, এই ডেটাগুলো ভালো করে অবজার্ভ করে পড়ে আমরা এখান থেকে টাইমগুলোকে বার করলাম। এখানে টাইমগুলোকে বার করলাম, সেগুলো নিচে লিখলাম, ডিস্টেন্সগুলোকে উপরে লিখলাম, টাইমগুলোকে আমরা নিচে লিখলাম। করার পর আমরা ডিস্টেন্স বাই টাইম করলে অঙ্কটা হয়ে যাবে। ভালো করে বোঝার চেষ্টা করো, ভালো করে বাড়িতে করার চেষ্টা করো, নিজে প্র্যাকটিস করো, নিজে কোশ্চেনটা নাও, দিয়ে তুমি আনসারটা করার চেষ্টা করো, তাহলেই হবে। বুঝতে পেরেছো? চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। ডিস্টেন্স বাই টাইম করলে আমরা স্পিড পেয়ে যাই, এই তো আমাদের লজিক। ডিস্টেন্সটা বার করলাম, টাইমটা বার করলাম, ভাগ করে দিলাম, স্পিড করে দিলাম, বার করে বেরিয়ে যাবে। আগের কোশ্চেনটার কথা বলছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম দিন তার গতিবেগ ছিল ধরো s1, পরের দিন তার গতিবেগ ছিল s2। তাহলে প্রথম দিন তার গতিবেগ ছিল কত, প্রথম দিন ছিল 15 কিমি পার ঘন্টা, কোশ্চেনে লেখা রয়েছে এই যে 15 কিমি পার ঘন্টা। পরের দিন কি হয়েছে, 5 কিমি পার ঘন্টা বাড়িয়েছে, পরের দিন কি হয়েছে 5 কিমি পার ঘন্টা বাড়িয়েছে, তাহলে হলো 20 কিমি পার ঘন্টা। তাহলে 3:4 কিন্তু হয়ে যাচ্ছে আমাদের তাদের স্পিড দুটোর রেশিও, স্পিড দুটোর রেশিও এটা হয়ে গেল। এইবার আমি যদি বলি টাইম দুটোর রেশিও কি হবে, টাইম দুটোর রেশিও প্রথম দিনের টাইম যদি t1 হয়, পরের দিনের যদি t2 হয়, তাহলে কিন্তু এখানে 4:3 কিন্তু হয়ে যাবে। 4:3 কিন্তু আমাদের টাইম দুটোর রেশিও হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু 4:3 কিন্তু আমাদের টাইম দুটোর রেশিও হয়ে যাবে এখানে 4:3। ক্লিয়ার? এরপরে যেটা আমাদের কোশ্চেনটা যেটা রয়েছে সেটা হচ্ছে সে প্রথম দিন কিন্তু 20 মিনিট দেরি হয়ে গেছিল, তার প্রথম দিন তার 20 মিনিট দেরি হয়ে গেছিল, পরের দিনও কিন্তু তার 15 মিনিট দেরি হয়ে গেছে। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু এই দুটোর মধ্যে টাইম দুটোর পার্থক্য কতক্ষণের, টাইম দুটোর পার্থক্য কিন্তু 15 মিনিটের। প্রথম দিন 20 মিনিট দেরি হচ্ছিল, সাপোজ ধরো 11টায় স্কুল খোলে, 11:20 পৌঁছালো, পরের দিন 11:05 পৌঁছালো, কতক্ষণের পার্থক্য, 15 মিনিটের পার্থক্য, 25 মিনিট নয় কিন্তু। তাহলে 15 মিনিটের পার্থক্য মানে এখানে 1 এর মান হচ্ছে 15 মিনিটের সঙ্গে সমান। তাহলে আমাদেরকে 15 মিনিটের সঙ্গে সমান আমাদেরকে বার করতে হবে, যে কোনো একটা বার করতে হবে। সাপোজ ধরো তুমি এটাই বার করো, 4 এর মান বার করলে আমি 1 ঘন্টা পেয়ে যাবো, তাহলে আমাদের এখানে 60 মিনিটের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে আমাদের এখানকার টাইমটা হচ্ছে 60 মিনিট, আর তখন গতিবেগটা ছিল আমাদের 60 মিনিট মানে 1 ঘন্টা, 1 ঘন্টা, আর তখন গতিবেগটা ছিল 15 কিমি পার ঘন্টা। ডিস্টেন্স ছিল কত, গতিবেগ ইন্টু টাইম। এই জিনিসগুলো যে যতটা আমি লিখে করছি, অ্যাকচুয়ালি কিন্তু এতটা লেখার কোনো প্রয়োজনই আমাদের পড়ে না, এমনিই কিন্তু আমাদের হয়ে যায়। অপশন নাম্বার সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আমরা যে কোনো একটা করতে হবে। তুমি যদি এটা যদি বার করো, তাহলে এটা হচ্ছে প্রথমবারের টাইম, তাহলে আমাকে প্রথমবারের আমাদের স্পিডটা নিতে হবে। তুমি যদি এটা বার করো, এটা হচ্ছে দ্বিতীয়বারের টাইম, তাহলে আমাকে এখানে কিন্তু দ্বিতীয়বারের স্পিডটা নিতে হবে। ওকে, তাহলে আমরা কিন্তু একদম এইভাবেই কিন্তু পেয়ে যাবো। তাহলে আমাদের 1 আওয়ার কিন্তু অ্যান্সার হয়ে যাবে এই কোশ্চেনটার, কোশ্চেন নাম্বার 15-এর। প্রত্যেকে প্রায় 1 আওয়ার বলছো, যারা 10 বা 20 বলেছো তারা একটু তোমার কিন্তু দেখতে হবে, তোমাদেরকে, তুমি কিন্তু করতে পারো।
করতে হবে, দেখতে হবে তোমাকে, যারা 10 বা 20 বলছো। তোমাদের এবার আমরা চলে আসছি নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। বলো কত অ্যান্সার হবে তাড়াতাড়ি। কোশ্চেন নাম্বার 16 এর অ্যান্সার কত হবে? অপশন টেস্ট হবে। হ্যাঁ, অপশন টেস্ট করে করতে পারতে আগে। কোশ্চেন নাম্বার 16 করো, করে আমাকে অ্যান্সার বলো। বলেছে 600 কিলোমিটার দূরত্ব যেতে একটি দ্রুত গতির সম্পন্ন ট্রেন একটি ধীর গতি সম্পন্ন ট্রেনের থেকে 3 ঘন্টা কম সময় নেয়। আচ্ছা, 3 ঘন্টা কম সময় নেয়। যদি ধীর গতি সম্পন্ন ট্রেনটির গতিবেগ দ্রুত গতি সম্পন্ন ট্রেনটির গতিবেগ থেকে 10 কিমি পার ঘন্টা কম হয়, তাহলে ধীর গতি সম্পন্ন ট্রেনটির গতিবেগ কত? হ্যাঁ, অপশন টেস্ট এটা। এটার জন্য একদম বেস্টের থেকে বেস্ট চয়েস হচ্ছে অপশন টেস্ট। অপশন টেস্ট বেস্টের থেকে বেস্ট চয়েস হচ্ছে অপশন টেস্ট। অপশন টেস্ট করলে একদম কিন্তু সহজ হয়ে যাবে। এবার অপশন টেস্ট করবো তো কোন সংখ্যাগুলো নিয়ে করব? দেখো, প্রথম কথা হচ্ছে আমরা কোনগুলোকে নিয়ে করতে পারি। আমাদের দূরত্বটা রয়েছে 600 কিলোমিটার। খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দূরত্ব রয়েছে আমাদের 600 কিলোমিটার, ক্লিয়ার? ডিস্টেন্স হচ্ছে আমাদের 60 কিলোমিটার। এবং একজনের গতিবেগটা হবে কি? একজনের গতিবেগ হবে 10 কিলোমিটার কম, একজনের বেশি। এবার 60 দিয়ে কাটাকুটি যায়, এরকম কিন্তু আমরা দেখো 45কে নিলে অন্যটা কিন্তু আমাকে বলছে ধীর গতিটা, তাহলে 55 দিয়ে কাটাকুটি যায় না। অপশন নাম্বার সি কে কিন্তু আমরা নেব না, অপশন নাম্বার এ কে নেব না, আমরা অপশন নাম্বার বি আর অপশন নাম্বার ডি এর মধ্যে যে কোনো একটা আমি অপশন টেস্টে নিতে পারি। সাপোজ ধরো আমি ধরলাম ধীর গতি সম্পন্ন ট্রেনটার যে গতিবেগ সেটা হচ্ছে S1 এবং সেটা হচ্ছে 40 কিমি পার ঘন্টা। তার সময় লাগবে কত? যদি আমি 600 কিলোমিটার যেতে চাই, সময় লাগবে কত? 600/40। 600/40 মানে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি 15 ঘন্টা, কিন্তু দেখতে পাচ্ছি 15 ঘন্টা। এবার তাহলে যেটা আমাদের স্পিডে চলছে যে এই ট্রেনটা, তার গতিবেগ কত হবে? যদি ধীর গতিটা 40 হয়, তার থেকে 10 কিমি পার ঘন্টা বলেছে বেশি, তাহলে 50 কিমি পার ঘন্টা হবে। তখন টাইমটা কত লাগবে? 600 কিলোমিটার যেতে যেটা টাইম লাগবে সেটা হচ্ছে আমাদের 12 ঘন্টা। কোশ্চেনে দেখো বলে দিয়েছে 3 ঘন্টা কম সময় নেয়, আর আমাকে এখানে 3 ঘন্টায় কম আসছে। একটাই 12, একটাই 15 ঘন্টা এসছে, একটাই 15 ঘন্টা এসছে, একটাই 12 ঘন্টা এসছে। কোশ্চেনে বলা হয়েছে 3 ঘন্টা কম সময় নেয় এবং আমাদের 3 ঘন্টা এখানে এসছে। তাহলে আমি যেটা অপশন নাম্বার বি নিয়ে যেটা কাজ শুরু করেছিলাম সেটা একদম সঠিক নিয়েছিলাম। যেটা আমি অপশন নাম্বার বি নিয়ে কাজ শুরু করেছিলাম সেটা আমি একদম সঠিক নিয়েছিলাম। এবং আমি তোমাদের একটা জিনিস বলি, এই জিনিসটা, এই অপশনটা নেওয়ার পর তোমরা একবার নিজে থেকে বলো, এই জিনিসগুলোকে আমাকে খাতা পেনে করতে হবে না আমরা মাইন্ডেই মনে হচ্ছে? মাইন্ডে আমি বুঝতে পারছি না, 40কে যদি 600 যদি আমি 40 দিয়ে ভাগ করি তাহলে 15 আসবে, এটা 12 আসবে। আমরা কিন্তু এমনি মাইন্ডে করতে পারবো, আমরা কিন্তু করব, মানে অন্য কিছু কিন্তু করার দরকারই পড়বে না। রেশিও মেথডেও করতে পারো তোমরা, কিন্তু রেশিও মেথড করার জন্য কি করতে হবে বলো তো? জানতে হবে, প্রত্যেকটা জানতে হবে, যে কোনো একটা জানতে হবে। স্পিড বা টাইম তোমাকে জানতে হবে, এখানে কিছুই বলে দেওয়া নাই কোশ্চেনে এখানে আমাদের কিছুই বলে দেওয়া নাই, এক্স ধরে করতে হবে তাহলে, ঠিক আছে? যে টাইমটা, স্পিডটা কিছুই এখানে কিন্তু বলে দেওয়া নেই, বুঝতে পেরেছো? কিছু একটা বলে দিলে তো আমরা তাকে তো রেশিও করবো, যে এই যে আমরা রেশিওটা করেছিলাম, কারণ আমরা জানতাম জিনিসগুলোকে। এখানে তো কিছু বলে দেওয়া নেই না। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। দারুণ কোশ্চেন, হ্যাঁ। এবং ওই এক্সামে বারবার রিপিট হয় কোশ্চেনটা। বলেছে একজন পুলিশ একটি চোরকে 100 মিটার দূর থেকে ধাওয়া করতে শুরু করলো। ঠিক আছে, মাইন্ডেই হয়ে যাচ্ছে, একদমই তাই, মাইন্ডেই হয়ে যাবে। এই চ্যাপ্টারগুলো খুবই সহজ চ্যাপ্টার, মাইন্ডেই হয়ে যায় কিন্তু। তো 100 মিটার দূর থেকে ধাওয়া করতে শুরু করলো, এবং যখন পুলিশটি ওই চোরটির পিছনে দৌড়াতে শুরু করলো, চোরটিও দৌড়াতে শুরু করলো। ভালো কথা। যদি চোরটির গতিবেগ 8 কিমি পার ঘন্টা হয় এবং পুলিশটির গতিবেগ 10 কিমি পার ঘন্টা হয়, তাহলে চোরটি ধরা পড়ার আগে কতটা দূরত্ব দৌড়েছিল? দেখো, প্রথম কথা হচ্ছে পুলিশের গতিবেগটা বেশি হতে হবে চোরটার থেকে, কারণ পুলিশটা পিছনে আছে, তাই তো? তাহলে আমাদের কিন্তু পুলিশটার দূরত্ব কি, মানে পুলিশটার গতিবেগ বেশি হতে হবে। তাহলে আমি ধরো চোরটার গতিবেগকে মনে রাখবে, মাইন্ডে রাখবে, রেশিও মেথড হলে আমি রেশিও মেথডে সেগুলো করে দিচ্ছি। চোরটার গতিবেগকে আমি S1 ধরলাম, আর এটাকে আমি পুলিশটার গতিবেগকে আমি S2 ধরলাম। ক্লিয়ার? তাহলে এখানে দেখো রয়েছে বলে আমি এখানে 400:500 না, এখানে আমরা 8:10 করতে পারবো। 8:10 করতে পারবো। আমি অ্যান্সারটা আমার মাইন্ডে ঘুরছিল, যাই হোক, আমরা 8:10 মানে আমরা এখানে 4:5 কিন্তু আমরা করতে পারবো। 4:5 কিন্তু আমরা করতে পারবো, এটা স্পিডের রেশিও, তাই তো? চোরটার স্পিডটা হচ্ছে আমাদের S1, যেটা 8 ছিল,
আর পুলিশটা হচ্ছে এটা। আমি টাইমের রেশিও যদি করি বার করি, তাহলে চোর আর পুলিশের যেটা টাইমের রেশিও যেটা হয়ে যাবে আমাদের, সেটা হচ্ছে 5:4। সেটা হচ্ছে আমাদের 5:4, এই যে যদি আমি টাইমের রেশিও যদি বার করি, তাই তো। এবার দেখো আমাদের বলেছে কি করব, টাইমের রেশিও যদি আমরা বার করি তাহলে চলে আসবে এটা। না, টাইমের রেশিও এখানে আমাদের প্রয়োজন নেই, টাইমের রেশিওর আমাদের এখানকার কোনো প্রয়োজন নেই। এইবার আমরা যদি এইখান থেকে আমরা যেটা বার করতে পারবো, যদি আমরা এখান থেকে দেখি স্পিড, দেখো স্পিডের এখান থেকে আমরা যদি এইখান থেকে যদি গ্যাপটা দেখি, তাহলে এখানে 1 আসবে। এখান থেকে আমরা করতে পারবো চাইলে, এখান থেকে আমাদের 1 আসবে, এবং এই 1টা ক্রিয়েট হচ্ছে বলেই কিন্তু এই 100 মিটারটা কভার করছে। এই 100 মিটার কভার করছে এই 1টা ক্রিয়েট হওয়ার জন্যই পুলিশটা। তো এই 1 এর মান যদি আমাদের 100 হয়, তাহলে আমরা এখান থেকে 4 এর মান বার করলে, আমি অন্যভাবে অঙ্কটা করে দিচ্ছি, 4 এর মান বার করলে আমরা চোরটা যে দূরত্ব যাবে সেটা বার করে নিতে পারবো, আর 5 এর মানটা বার করলে আমরা এখানে পুলিশটা যে দূরত্বটা যাচ্ছে সেটা আমি বার করে নিতে পারবো। 4 এর মান হচ্ছে আমাদের 400, তাহলে আমাদের চোরটা যাচ্ছে অ্যাকচুয়ালি 400 মিটার, আর পুলিশটা যাচ্ছে অ্যাকচুয়ালি 500 মিটার। তাহলে আমাদেরকে বার করতে বলছে চোরটা ধরা পড়ার আগে কতটা দূরত্ব দৌড়েছিল, চোরটা কতটা দৌড়েছিল সেটা আমাকে জিজ্ঞেস করেছে। তাহলে আমার 400 অ্যান্সার হয়ে যাবে। এখান থেকে 1 এর মান 100, 4 এর মান বার করলে আমরা 400 পেয়ে যাবো, 5 এর মান বার করলে 500 পেয়ে যাবো। এভাবে আমরা করতে পারি। অন্যভাবে যদি আমি করার চেষ্টা করি, তোমাদের একটা বুঝতে হবে জিনিসটা, সেটা হচ্ছে ধরো এখানে রয়েছে পুলিশটা, এখানে রয়েছে চোরটা, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 100 মিটারের, ভাবার চেষ্টা করো, এবং এখানে গিয়ে ধরে ফেললো, এখানে পুলিশটা রয়েছে, এখানে চোরটাও রয়েছে, এখানে গিয়ে ধরে ফেললো। ক্লিয়ার? বোঝার চেষ্টা করো। চোরটার গতিবেগ রয়েছে 8 কিমি পার ঘন্টা, এবং পুলিশটার গতিবেগ রয়েছে আমাদের 10 কিমি পার ঘন্টা। কোশ্চেনে যা বলেছে আমি তাই লিখে দিচ্ছি। এইবার চোরটাকে আমি 8 কিমি পার ঘন্টা দিয়েছি, পুলিশটাকে যদি আমি 8 কিমি পার ঘন্টা দিতাম, 10 কিমি পার ঘন্টা না দিয়ে যদি 8 কিমি পার ঘন্টা দিতাম, তাহলে কিন্তু তাদের মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট হতো না, সমান 100 মিটার দূরত্বে কিন্তু থেকে যেত তারা। কিন্তু তাদের এইখানটাতে এই যে 2 কিমি পার ঘন্টা এক্সট্রা দিয়েছি, সেই 2 কিমি পার ঘন্টার জন্যই পুলিশটা কিন্তু এই 100 মিটার এক্সট্রা যে ডিস্টেন্সটা যেতে হবে সেটা কিন্তু কভার করছে। 100 মিটার যে এক্সট্রাটা যেতে হবে, যে ডিস্টেন্সটা পুলিশটা চোরটার মধ্যে বর্তমানে রয়েছে, ইনিশিয়ালি রয়েছিল, সেটা কিন্তু যেতে হবে। তাহলে আমাদের কিন্তু এখানে 2 কিলোমিটার পার ঘন্টার জন্য সে 100 মিটার অতিক্রম করছে, এভাবে লিখবো। 8 কিমি পার ঘন্টা হচ্ছে চোরটার গতিবেগ, 8 কিমি পার ঘন্টার জন্য সে কিন্তু 400 মিটার অতিক্রম করবে। এই হচ্ছে আমাদের কোশ্চেন। এখানেও আমরা 4 টাইমস করছি, এখানে আমরা 4 টাইমস করবো। যদি 10 কিমি পার ঘন্টার জন্য হতো তাহলে সে 500 মিটার অতিক্রম করতো, পুলিশটা কিন্তু এটা করবে। একদমই তাই। চোর আর পুলিশ দূরত্ব না, যদি পুলিশেরটা বলতো তাহলে 500 মিটার হতো, আর যদি চোরেরটা বলেছে আমাদের অ্যান্সার 400 হবে। পুলিশ যদি বলতো ধরার আগে পুলিশ কতটা গেছে, এখান থেকে এতটা হচ্ছে 400 মিটার, এখান থেকে এতটা হচ্ছে 400 মিটার, চোরটা গেছে 400, পুলিশটা গেছে 500, যেটা বলবে সেটা আমাকে অ্যান্সার হতো। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 18। একদম চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 18। বলো, বলেছে এ এবং বি এর থেকে দ্বিগুণ তাড়াতাড়ি রান দিতে পারে, বা এ বি এর থেকে দ্বিগুণ তাড়াতাড়ি রান দিতে পারে, এবং বি সি এর থেকে 3 গুণ তাড়াতাড়ি রান দিতে পারে যদি কোনো একটা দূরত্ব সি 1 ঘন্টা 54 মিনিটে অতিক্রম করে। তাহলে বি, দেখো এখানে আমাকে সি এরটা বলে দিয়ে বি এরটা চেয়েছে, এই যে প্রথমে যে এখান থেকে এতটা যে আমাদের লেখা রয়েছে, এটা কোনো আমাদের প্রয়োজনই ছিল না কোশ্চেনটার মধ্যে এটা আমাদের প্রয়োজনই নেই, মানে আমাদের ওটা এক্সট্রা পয়েন্ট দেওয়া রয়েছে। সি বলে দিয়ে বি চেয়েছে, সি আর বি এর মধ্যে সম্পর্কটা আমি এই লাইনে দেখতে পাচ্ছি, এই যে পরের লাইনটা তো আমি দেখতে পাচ্ছি সি আর বি এর মধ্যে সম্পর্ক, তাহলে আগেরটা বলে দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না আমাদের কোশ্চেনে। এরকম ভাবে কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় কোশ্চেন দেয় তোমাদেরকে এই করার জন্য। এবার আমরা আসছি নেক্সট পোর্শনে। কি বলেছে, বি সি এর থেকে 3 গুণ তাড়াতাড়ি রান দিতে পারে। বি সি এর থেকে 3 গুণ স্পিডে, কে বেশি স্পিডে দিচ্ছে, বি কিন্তু স্পিডে দিচ্ছে। তাহলে আমি যদি এদের স্পিডের রেশিওটা বার করি, যদি আমি এদের বার করার চেষ্টা করি, হবে 3:1। বি বেশি স্পিডে দিচ্ছে, সি কম স্পিডে দিচ্ছে। তাহলে আমি এবার যদি এই বি আর সি এর মধ্যেই
সাপোজ যদি আমি টাইমের রেশিও যদি আমি বার করার চেষ্টা করি, টাইমের রেশিও যদি আমি বার করার চেষ্টা করি, তাহলে হবে 1:3। 1:3 কিন্তু আমাদের টাইমের রেশিও হয়ে যাবে। এবার আমাদের কোশ্চেনে যেটা বলেছে সি 1 ঘন্টা 54 মিনিটে, মানে কিন্তু অ্যাকচুয়ালি 114, তাই না? 114 মিনিটে যাচ্ছে। এইটার মান হচ্ছে 114। 3 দিয়ে যদি 3কে আমি কত দিয়ে গুণ করছি 114 করার জন্য? 38 দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে একের মান কত হবে? অপশন নাম্বার এ বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। অপশন নাম্বার বি আমাদের অ্যান্সার হয়ে যাবে, একদমই তাই। অপশন নাম্বার বি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে কোশ্চেন নাম্বার 18 এর। কোশ্চেন নাম্বার 18 এর যেটা অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি। প্রত্যেকে ট্রাই করার চেষ্টা করো, বুঝতে না পারলে বোঝার চেষ্টা করো, এবং অবশ্যই কিন্তু নোটস করে নিতে হবে তোমাদের প্রত্যেককে, প্রত্যেকটা কোশ্চেন এক্সাম মানে ক্লাসের পরে রেকর্ডের দেখে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19। তোমাদের বলো এটার অ্যান্সার কত হবে? বলছে এ এবং বি দুটি স্টেশন পরস্পরের থেকে 390 কিলোমিটার দূরে। আচ্ছা, 390 কিলোমিটার দূরে। বলছে একটি ট্রেন এ স্টেশন থেকে সকাল 10টায় যাত্রা শুরু করলো। এ থেকে সকাল 10টায় যাত্রা শুরু করলো, 10টার সময়তে, এবং বি এর দিকে যাচ্ছে অবশ্যই 65 কিমি পার ঘন্টা। 65 কিমি পার ঘন্টা গতিবেগে যেতে শুরু করলো। এবার আমাকে বলেছে করলো, এবং অন্য একটি ট্রেন বি থেকে সকাল 11টার সময় যাত্রা শুরু করলো। 11টার সময় কিন্তু এটা, হ্যাঁ, 10টা না, 11টার সময় করলো, এবং এর দিকে যাচ্ছে 35 কিমি পার ঘন্টা গতিবেগে। 35 কিমি পার ঘন্টা গতিবেগে এর দিকে যেতে শুরু করলো। বলেছে কখন ওই দুটো ট্রেন পরস্পরের সঙ্গে সম্মুখীন হবে? কখন ওই দুটো ট্রেন পরস্পরের সম্মুখীন হবে, বলো কত অ্যান্সার হবে, কোথায় কত অ্যান্সার হবে আমাদের? নাম্বার দিয়ে বলবে, কোশ্চেন নাম্বার দিয়ে অ্যান্সার বলবে। 19 এর এত এরকম ভাবে বলবে। কখন? 2:15 বলছো? আচ্ছা আচ্ছা, 2:15, বেশ বেশ, 2:15 সময়। এইরকম টাইপের কোশ্চেন গুলো দেখো। একটা ট্রেন আমাদের সকাল 10টার সময় যাত্রা শুরু করেছিল, একটা ট্রেন আমাদের সকাল 11টার সময় যাত্রা শুরু করেছিল। আমাদের টাইমটাকে সেম করে নিতে হয়, মানে আমি দুটোকেই সকাল 11টা করতে পারবো। যখন ঘড়িতে 11টা বাজে তখন তো এই তো ছাড়লো এখান থেকে, ভালো কথা। এ কিন্তু 65 কিলোমিটার কিন্তু এগিয়ে গেছে, 65 কিলোমিটার কিন্তু এগিয়ে গেছে। তাহলে সকাল যখন 11টা বাজে তখন কিন্তু ওদের মধ্যে ডিস্টেন্স কতটা? ওদের মধ্যে কিন্তু ডিস্টেন্স ছিল 390 - 65 সমান ইজিক্যাল টু বলতে পারি 325 কিলোমিটার। ওদের মধ্যে যেটা ডিস্টেন্স ছিল সেটা কিন্তু ছিল 325 কিলোমিটার, ওদের মধ্যে ডিস্টেন্স যখন ঘড়িতে সকাল 11টা বাজে, তাই তো? এইবার দেখো ওদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 325 কিলোমিটার, এবং আপেক্ষিক যদি আমি মানে গতিবেগটা নিই, যখন দুটো ট্রেনই চলছে, আমি যখন বলতে পারি দুটোই চলন্ত বস্তু, তাহলে তখন কিন্তু আপেক্ষিক গতিবেগ বার করতেই হবে। আপেক্ষিক গতিবেগ কি হয়ে যায়? যখন এইরকম ভাবে যায়, মানে একে অপরের দিকে যায়, মানে এইরকম ভাবে যায়, তখন কিন্তু যোগ হয়ে যায়। তাহলে এখানে হচ্ছে 65 কিমি পার ঘন্টা, এখানে হচ্ছে 35 কিমি পার ঘন্টা, যোগ করলে হবে 100 কিমি পার ঘন্টা। 100 কিমি পার ঘন্টা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। তাহলে সময়টা লাগবে অ্যাকচুয়ালি 3 × 1/5 সরি 1/4 হবে। এটা কাটাকুটি করলে, সবকে যদি আমি কাটাকুটি করি 25 দিয়ে কাটলে এখানে 4 হয়ে যাবে, এখানে যাবে 13। তাহলে আমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 3 আওয়ার 15 মিনিট। 1/4 আওয়ার মানে হচ্ছে 15 মিনিট, বা 3:15 বলতে পারি আমি। তাহলে আমরা মানে এটা বলতে পারি। এইবার এই সময়টা যেটা নিচ্ছে আমাদের, সেটা কিন্তু অ্যাকচুয়ালি সকাল 11টার পর থেকে নিচ্ছে, তাহলে এবার ভাবো 11টা থেকে 1 ঘন্টা গেলে 12টা বাজবে, 2 ঘন্টা গেলে 1টা বাজবে, 3 ঘন্টা গেলে 2টো বাজবে। 2:15 আমাদের অ্যান্সার। 2:15 অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার, তাই তো? 2:15 আমাদের অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। এরকম টাইপের কোশ্চেনগুলোর ক্ষেত্রে যেটা আমাদের করতে হয়, টাইমটাকে সেম করে নিতে হয়। যদি টাইমটা সেম না থাকে, টাইমটাকে আমাদের সেম করে নিতে হয়, তাহলেই হয়ে যায়। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 20। বলো কত অ্যান্সার হতে পারে, প্রত্যেকে বলার চেষ্টা করো। এবং হ্যাঁ, একটু তো এগুলো অন্য টাইপের কোশ্চেন, অন্য টাইপের নয়, ঠিক এক্সামে আসে বলেই দেওয়া হয়েছে। একটু ভাবতে হবে এই কোশ্চেনগুলো নিয়ে, ভাবলেই হবে। বলছে বোম্বাই এক্সপ্রেস দিল্লি থেকে বোম্বাইয়ের দিকে 14টা 30 মিনিটে, মানে হচ্ছে অ্যাকচুয়ালি 2:30 মিনিট, তাই তো? 14টা 30 মিনিটে 60 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা করে, ভালো কথা। তারপর বলেছে ওই একই দিনে রাজধানী এক্সপ্রেস যাচ্ছে দিল্লি থেকে মুম্বাই। ভালো করে লক্ষ্য করবে, প্রথম ট্রেনটাও দিল্লি থেকে মুম্বাই যাচ্ছিল, পরের ট্রেনটাও দিল্লি থেকে মুম্বাই যাচ্ছে, মানে একটার পিছনে একজন যাচ্ছে, বুঝতে পেরেছো?
সে কিন্তু 16:30 যাচ্ছে 80 কিমি/ঘন্টা গতিবেগে। তাহলে আমাকে কোশ্চেনটা বলেছে দিল্লি থেকে কত দূরে ট্রেন দুটি পরস্পরের পাশাপাশি আসবে। দিল্লি থেকে কত দূরে ট্রেন দুটি পরস্পরের পাশাপাশি আসবে, এটা তোমাকে কোশ্চেন করেছে, বলো কত অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 20 দেবে, অপশন নাম্বার তোমরা বলবে। কোশ্চেন নাম্বার 20, অপশন নাম্বার সামথিং কিছু একটা। 480 কিলোমিটার, অনেকে 240 কিলোমিটারও বলছো। 480 240 দুটোর একদম মিক্স আসছে, ডি নাম্বারটা বেশি আসছে আর বি নাম্বারটা একটু তোমাদের কম আসছে অ্যান্সারটা। বেশ থাকো, এই হচ্ছে আমাদের দিল্লি স্টেশন আর এই হচ্ছে আমাদের বোম্বাই স্টেশন। বোম্বাই স্টেশন আঁকার কোনো প্রয়োজন ছিল না, বা আমি আঁকলাম ওখানে। এই সময়তে একটা ট্রেন ছাড়ছে যেটা হচ্ছে আমাদের বোম্বাই এক্সপ্রেস, নাম বোম্বাই দিকে যাচ্ছে দিল্লি থেকে, যেটা মানে এই টাইমে সে ছাড়ছে এবং পরবর্তীতে সে কিন্তু ছাড়ছে 60 কিমি, মানে যাচ্ছে 60 কিমি/ঘন্টা গতিবেগে। তার ঠিক 2 ঘন্টা পরে, তার ঠিক 2 ঘন্টা পরে 80 কিমি/ঘন্টা গতিবেগে কিন্তু ওই বোম্বাই দিল্লি এক্সপ্রেস বা কি বেশ রাজধানী এক্সপ্রেস কিন্তু এই করলো। 2 ঘন্টায় এই ট্রেনটা কিন্তু 120 কিলোমিটার চলে যাবে। আগে যে ট্রেনটা ছেড়েছিল সে কিন্তু 2 ঘন্টাতে, তার গতিবেগ ছিল 60 কিমি/ঘন্টা, 2 ঘন্টায় কিন্তু সে 120 কিলোমিটার কিন্তু সে অতিক্রম করে নেবে 2 ঘন্টাতে। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে এই যখন আমাদের রাজধানী এক্সপ্রেস ছাড়লো তখন কিন্তু বোম্বাই এক্সপ্রেস 120 কিলোমিটার দূরে রয়েছে 120 কিলোমিটার দূরে রয়েছে। তাহলে আমরা কিন্তু এবার যেটা বলতে পারবো যে এই যে আমাকে রাজধানী এক্সপ্রেসটাতে 80 কিমি/ঘন্টা দেওয়া হয়েছে তাকে, মানে আগেরটা থেকে 20 কিমি/ঘন্টা বেশি দেওয়া হয়েছে, আগেরটা থেকে 20 কিমি/ঘন্টা বেশি দেওয়া হয়েছে, তার কিন্তু সেই 20 কিমি/ঘন্টা এক্সট্রা যেটা পেয়েছে সে, তার কিন্তু কাজই হচ্ছে এইটাকে কভার করা, এটাকে কভার করা। তাহলে সে দেখো কভার করবে কত ঘন্টাতে, কভার করবে কিন্তু 120 কিলোমিটার কভার করবে 20 কিমি/ঘন্টা যদি করে, তাহলে কিন্তু 6 ঘন্টাতে 6 আওয়ারে কিন্তু সে কভার করবে। মানে এই সময় সে যখন ছাড়লো তারপর 6 ঘন্টা পর সে কিন্তু এই ডিস্টেন্সটাকে কভার করে নেবে। এই ডিস্টেন্সটা কভার করে নেওয়া মানেই কিন্তু তারা পরস্পরের সম্মুখীন সেই সময়তে থাকবে। এইবার তোমাকে বার করতে হবে যে 6 ঘন্টাতে এই রাজধানী এক্সপ্রেসটা গেছিল কতটা। 6 ঘন্টাতে রাজধানী এক্সপ্রেস গেছিল, তার গতিবেগ হচ্ছে 80 কিমি/ঘন্টা। 6 ঘন্টায় এটা গেছিল 6×8=48, 480 কিলোমিটার। 6 ঘন্টাতে এই রাজধানী এক্সপ্রেসটা গেছিল কতটা সেটা আমাকে বার করতে হবে। তাদের মধ্যে বর্তমানে ডিস্টেন্স 120 কিলোমিটারে, যখন রাজধানী এক্সপ্রেসটা চলতে শুরু করছে ডিস্টেন্স কিন্তু 120 কিলোমিটার ক্রিয়েট হয়ে গেছে। সেই ডিস্টেন্সটা কিন্তু ক্রিয়েট করছে, মানে সেইটাকে তাকে কভার করতে হবে। কভার করবে সেটা কারণটা কি ভালো করে বোঝার চেষ্টা করো, অবশ্যই বুঝতে পারবে। তোমাদের মধ্যে একজন বললে স্যার বুঝলাম না, তখন আমি আবার বলার চেষ্টা করছি। যখন রাজধানী এক্সপ্রেসটা ছাড়ছে 16:30-এ, তখন কিন্তু আগের যে এক্সপ্রেসটা ছিল সে কিন্তু 120 কিলোমিটার চলে গেছে। এবার আমি যদি বলি কোনো একটা জায়গায় গিয়ে সেই দুটোকে, এই আমাদের সেই এক্সপ্রেস দুটোকে একটা জায়গায় আসতে হবে, তাহলে রাজধানী এক্সপ্রেসকে এটার থেকে 120 কিলোমিটার বেশি যেতে হবে। 120 কিলোমিটার বেশি যেতে হবে এবং সেই বেশিটা যাবে কেন, তাকে 20 কিলোমিটার বেশি গতিবেগ দেওয়া হয়েছিল, তাকে 20 কিলোমিটার বেশি গতিবেগ দেওয়া হয়েছিল। তো 20 কিলোমিটার গতিবেগের জন্য ডিস্টেন্স হচ্ছে 120 কিলোমিটার, মানে 6 ঘন্টা তার সময় লাগবে। সে 20 কিলোমিটার এক্সট্রা 6 ঘন্টায় গেলে সে তো 120 কিলোমিটার এক্সট্রাটা অতিক্রম করবে। তো 6 ঘন্টাতে সে অ্যাকচুয়ালি যাচ্ছে কতটা সেটা বার করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। 6 ঘন্টায় সে অ্যাকচুয়ালি যাচ্ছে কতটা সেটা বার করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। সে কিন্তু অ্যাকচুয়ালি 6 ঘন্টায় যেটা যাচ্ছে সেটা হচ্ছে 80 কিলোমিটার তার গতিবেগটা ছিল, 6 ঘন্টায় সে কিন্তু 480 কিলোমিটার যাবে। ওকে, তুমি অন্য একটা কোশ্চেন করার প্রচুর প্রসেস হয়, অনেকগুলো প্রসেস হয়, অনেক রকম ভাবে করা যেতে পারে। হয়তো এই কোশ্চেনটাকে হয়তো 4-5 রকম ভাবে আমরা করতে পারবো, তো যে কোনো একটা করলেই হলো, তাই না? যে কোনো একটা করলেই হলো, কোনো রকম অসুবিধা নেই। চলে আসছি আমরা কোথায়, 13 নম্বরে পৌঁছে গেছো। দাঁড়াও আবার শেষ ক্লাসটা তারপর আসছি আমি। যখন তোমাদের যে নাম্বার কোশ্চেনটা হবে সেই নাম্বার কোশ্চেনটা করবে। 13 হয়তো সেই সময় পড়েছিল দেখিনি, আমি মানে তোমার কমেন্টটা আমার চোখে বললো, তুমি একবার লাস্টে আবার করবে, ঠিক আছে? লাস্টে একবার করবে সুশান্ত কমেন্টটা। 13 নম্বর কি 5+5 বলছে দেখছি আমি। চলে আসছে আমরা 21 নম্বর কোশ্চেন, এটাকে কমপ্লিট হয়ে তারপর বলছে দুটি ট্রেন এ এবং বি স্টেশনের মধ্যে
একে অপরের দিকে যথাক্রমে 50 কিমি/ঘন্টা এবং 60 কিমি/ঘন্টা গতিবেগে যাত্রা করছে। ভালো। ট্রেন দুটি পরস্পরের সম্মুখীন হওয়ার সময় দ্বিতীয় ট্রেনটি প্রথমটির থেকে 120 কিলোমিটার বেশি যাত্রা করেছে। বুঝতে ভালো করে হবে, তাছাড়া কিন্তু একটু চাপের রয়েছে। আমি তোমাদেরকে বলি, একটা ট্রেন অন্য একটা ট্রেনের থেকে 120 কিলোমিটার বেশি যাত্রা করছে, কোশ্চেনে লেখা রয়েছে একটা ট্রেন অন্য একটা ট্রেনের থেকে 120 কিলোমিটার বেশি যাত্রা করছে। কেন করছে? কেন করছে? তার কারণটা হচ্ছে একটা ট্রেনকে গতিবেগ অন্যটার থেকে বেশি দেওয়া বেশি দেওয়া রয়েছে, সেই জন্যই করছে। কেন? গতিবেগ বেশি বলেই যাত্রা বেশি করছে। কতটা গতিবেগ বেশি দেওয়া রয়েছে? 10 কিমি/ঘন্টা গতিবেগ বেশি দেওয়া রয়েছে। খুব মানে দেখো ভালো করে, তো 10 কিমি/ঘন্টা গতিবেগের জন্যই সে কিন্তু 120 কিলোমিটার যাচ্ছে এক্সট্রা যাচ্ছে। বলছে এ থেকে বের হওয়ার দূরত্ব কত। দেখো, যখন একে অপরের দিকে যায় আপেক্ষিক গতিবেগ যেটা হয় সেটা হয় এদের যোগফল। তাহলে 10 কিমি/ঘন্টার জন্য হচ্ছে এত কিলোমিটার যাচ্ছে, যোগ করলে কত হবে? 50 আর 60 কে যোগ করলে আমাদের 110 কিমি/ঘন্টার জন্য কত হবে সেটা বার করলেই হবে। এখানে আমরা 11 দিয়ে গুণ করেছি, এখানেও তোমাকে 11 দিয়ে গুণ করে দিতে হবে, কাজ শেষ। ওখানে আমরা 11 দিয়ে গুণ করেছি, এখানে আমরা 11 দিয়ে গুণ করলে আমাদের কাজ শেষ হবে। 12কে যদি আমি 11 দিয়ে গুণ করি কত হবে? একটু অবজার্ভ করো ভালো করে, কোশ্চেন গুলো খুব ভালো করে বুঝতে পারবে। 120 কিলোমিটার বেশি যাত্রা করছে। কেন করছে? কোশ্চেন করো কেন করছে নিজে। কারণটা হচ্ছে তাকে আমি বেশি গতিবেগ দিয়ে রেখেছিলাম অন্যজনের থেকে। যদি দুজনের গতিবেগই সেম থাকতো তাহলে কি কেউ বেশি যেত? কেউ বেশি যেত না। তাহলে তাকে বেশি দিয়ে কত বেশি দিয়ে রেখেছিলাম? 10 কিমি/ঘন্টায় বেশি দিয়ে রেখেছিলাম। তো সেই 10 কিমি/ঘন্টার জন্যই সে কিন্তু 120 কিলোমিটার যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি 12 ঘন্টায় যাচ্ছে। এটাও আমি বলতে পারবো 12 ঘন্টায় যাচ্ছে, 12 ঘন্টায় কিন্তু সেটা কিন্তু অতিক্রম করছে অ্যাকচুয়ালি। তো 12 ঘন্টায় তাহলে এটাকে এই করলেও হয়ে যেত। আর আমরা দেখতে পাচ্ছি এবার আমাকে বলেছে যে কতটা দূরত্ব সে অতিক্রম করেছে। তাদের গতিবেগটা কিন্তু ছিল একটা 50 কিমি/ঘন্টা, একজনের 60 কিমি/ঘন্টা। তাহলে 1 ঘন্টায় কিন্তু দূরত্ব অতিক্রম করছে 110 কিলোমিটার। তো এত গতিবেগের জন্য তার ডিস্টেন্সটা কত সেটা বার করলে হয়ে যাবে। অথবা আমরা এভাবেও বার করতে পারতাম চাইলে, যে আমরা রেশিও করেও বার করতে পারতাম। যে না, রেশিও করে হয়তো একটু বুঝতে একটু অসুবিধা হতো, আমাদের। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এভাবে আমরা করে নিতে পারছি। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, এবং আজকের মতো এটাই লাস্ট কোশ্চেন। তারপর তোমাদের 13 নাম্বার কোশ্চেন একটা বললে সেটা আমি দেখবো। দেখো লাস্ট কোশ্চেন, দেখো কি বলেছে কোশ্চেনটা। আমাদের কিন্তু এটা মানে প্রবলেমস অন ট্রেন বা বোট অ্যান্ড স্ট্রিম হলো না। কিন্তু এটা হলো না এখনো, এটা আমাদের নেক্সট দিন হবে। এবং এখানে কিন্তু আমাদের স্পিড টাইম এন্ড ডিস্টেন্সের যে পোর্শনের অঙ্কগুলো আছে সেগুলো শুধু করলাম, যেগুলো প্রবলেমস অন ট্রেন এবং বোট অ্যান্ড স্ট্রিম বাদ দিয়ে। নেক্সট দিন যে আমাদের দুটো ক্লাস হবে, নেক্সট যেদিন ক্লাস রয়েছে তোমাদের, সেই দিন দেখবে একদিন প্রবলেমস অন ট্রেন হবে, একদিন বোট অ্যান্ড স্ট্রিম হবে। ওকে, মানে দুটো ক্লাসের মধ্যে একটা ক্লাস সেটা হবে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 22। কি বলেছে? একজন ব্যক্তি সাইকেলে করে এ থেকে বি পর্যন্ত 21 কিলোমিটার দূরত্ব 1 ঘন্টা 40 মিনিটে অতিক্রম করে। আচ্ছা, ওই রাস্তার মধ্যে এ থেকে 13 কিলোমিটার সমতল ছিল, আর বি পর্যন্ত, তারপর থেকে বি পর্যন্ত ছিল খাড়াই রাস্তা। উঠছে আস্তে আস্তে দিয়ে বলেছে ওই ব্যক্তি সমতল রাস্তায় গড় গতিবেগ হচ্ছে 15 কিমি/ঘন্টা। তাহলে খাড়াই রাস্তায় কত হবে, চড়াই রাস্তায় কত হবে? কোশ্চেনটা আমাদের এরকম বলেছে, এখান থেকে শুরু করে এই এতটা পর্যন্ত যেটা আমাদের ডিস্টেন্স সেটা হচ্ছে 21 কিলোমিটার। এখান থেকে এতটা পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে 21 কিলোমিটার। তার মধ্যে থেকে এই এতটা পর্যন্ত যদি বলি এখান থেকে শুরু করে, সেটা হচ্ছে 13 কিলোমিটার, যেটা হচ্ছে সমতল। আর তারপরে যদি পুরো যদি 21 হয় তাহলে এটা হবে 8 কিলোমিটার, যেটা হচ্ছে খাড়াই রাস্তা। ওকে, এটা হচ্ছে খাড়াই রাস্তা, 8 কিলোমিটার। এবার আমাকে বলেছে টোটাল যে টাইম লেগেছে সেটা কিন্তু হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট, মানে কিন্তু অ্যাকচুয়ালি 100 মিনিট। টোটাল যে টাইম লেগেছে সেটা কিন্তু 100 মিনিট টাইম লেগেছে শুরু থেকে শেষ পর্যন্ত, তাই না? এবার আমাকে বলেছে যে সমতলে যখন যাচ্ছে তখন কিন্তু 13 কিমি যাচ্ছে, এবং তখন যেটা গতিবেগ ছিল সেটা হচ্ছে 15 কিমি/ঘন্টা। তখন যেটা গতিবেগ ছিল সেটা হচ্ছে 15 কিমি/ঘন্টা। তার টাইম কতক্ষণ লাগবে? এইটা যেতে টাইম কতক্ষণ লাগবে?
টাইম যেটা লাগবে, টাইম সমান হচ্ছে ডিস্টেন্স বাই গতিবেগ। ডিস্টেন্স বাই গতিবেগ, এত ঘন্টা সময় লাগবে, এত ঘন্টা সময় লাগবে। ডিস্টেন্স হচ্ছে এটা, আর গতিবেগ আমাদের এখানে বলে দিয়েছে এত ঘন্টা সময় লাগবে। আমি 60 দিয়ে যদি গুণ করে দিই তাহলে আমরা মিনিটে পেয়ে যাবো। 60 দিয়ে গুণ করে দিলে আমরা মিনিটে পেয়ে যাবো। তাহলে আমরা 4 হয়ে গেল এখান থেকে, তাহলে আমরা পেলাম 4 × 52 মিনিট। 52 মিনিট কিন্তু সময় লাগছে এই পোর্শনটা যেতে, এখান থেকে শুরু করে এতটা যেতে 52 মিনিট সময় লাগছে, মানে এখান থেকে অতটা যেতে 52 মিনিট সময় লাগছে। টোটাল কিন্তু তার 100 মিনিট সময় লেগেছিল, মিটে গেল। টোটাল কিন্তু তার 100 মিনিট সময় লেগেছিল। তাহলে 100 মিনিট সময় লেগেছে, তার মধ্যে 52 মিনিট এখানে এসে লাগিয়ে ফেলেছিল, মানে এই রাস্তাটা যেতে কিন্তু তার 48 মিনিট সময় লেগেছিল। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু এগোচ্ছি, আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এগোচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এই রাস্তা যেতে তার কিন্তু 48 মিনিট সময় লেগেছিল, তাই তো? একদম ক্লিয়ার প্রত্যেকের? 48 মিনিটটা পেলাম কি করে? 48 মিনিটটা যেটা পেলাম সেটা হচ্ছে 100 থেকে 52কে মাইনাস করে, তাই না? 100 থেকে 52কে মাইনাস করে 48 মিনিট কিন্তু আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? এইবার আমাকে এর গতিবেগটা বার করতে হবে। আমাদের দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার, দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার, আর আমাদের হচ্ছে এত মিনিট। দেখো এবার কিমি পার মিনিট তো বলতে পারি না, কিমি পার ঘন্টা বলতে হবে। তাহলে ঘন্টা করার জন্য আমাকে 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাদের কিমি পার ঘন্টা চলে আসবে। করো, দেখো কত অ্যান্সার হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কিমি পার ঘন্টা আমরা পেয়ে যাবো। তাহলে আমাদের এখানে যদি 12 দিয়ে কাটি, 5 × 12 = 60, 4 × 12 = 48, 10 কিমি পার ঘন্টা। 10 কিমি পার ঘন্টা আমাদের অ্যান্সার। তোমরা প্রত্যেকেই বলেছো স্যার 10 কিমি পার ঘন্টা। অপশন নাম্বার ডি হবে আমাদের অ্যান্সার, 10 কিমি পার ঘন্টা। কি সব 6 6 বলছে? 6 6 6 6 কোথায় আছে? 60 দিয়ে অপশন নাম্বার ডি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। আমরা স্টেপ বাই স্টেপ করলাম। প্রথম ডিস্টেন্সটা এতটা কোশ্চেনে বলেছে, সেখানকার গতিবেগ আমাকে বলে দিয়েছে, সেখানকার গতিবেগ বলে দিয়েছে। কোশ্চেনটা অবজার্ভ করো, অবজার্ভ আগে তোমাদের করতে হবে, কিন্তু অবজার্ভটা আমি করলে হবে না, তোমাদেরকে করতে হবে তোমাদের বোঝার জন্য। অবজার্ভ করো, সেখানে আমি টাইমটা বার করলাম। টাইমটা হলো 52 মিনিট। এবার টোটাল টাইম লেগেছিল 100 মিনিট, সেটাও কোশ্চেনে বলে দিয়েছে। 52 মিনিট এখানে লেগেছিল, মানে এখানে 48 মিনিট লেগেছিল। তাহলে আমাকে এবার, আমি দূরত্বও জানি, খাড়ায় এখানে টাইমটাও জানি, আমাকে গতিবেগটা বার করতে হবে। দূরত্বকে যদি আমি টাইম দিয়ে ভাগ করি তাহলে আমি গতিবেগ পেয়ে যাই। দূরত্বকে টাইম দিয়ে ভাগ করলাম, দূরত্বটা কিমিতে রয়েছে, টাইমটা মিনিটে রয়েছে। কিমি পার মিনিট বলবো কি? আমি বলবো না, কিমি পার মিনিট বলবো না, তো আমরা কিমি পার ঘন্টায় যাব। তো ঘন্টায় যাওয়ার জন্য আমরা 60 দিয়ে গুণ করে দিলাম, দিয়ে আমরা বার করে নিলাম, তাহলে 10 কিমি পার ঘন্টা আমাদের হয়ে গেল। চলে আসছে আমরা 13 নম্বর কোশ্চেন। তোমাদের মধ্যে একজন বলেছিল কোথায় 5 5 নাকি, এখানকার 5টা আমি পেয়েছিলাম। আমি যদি 30কে 6 দিয়ে ভাগ করি তাহলে 5 হয়। সময়টা বার করতে হচ্ছে, আর এখানে সময়টা বলে দিয়েছে। তাহলে এইটা পেয়েছি, এইটা প্রথম 5টা যেটা আমি লিখেছি সেটা হচ্ছে 30/6 করে 5টা পেয়েছি। আর এখানকার 5টা এখানে কোশ্চেনে বলেছে, আমাকে সময়গুলো বসাতে হবে। এখানে সময়টা বার করতে হচ্ছে, আর এখানে কিন্তু সময়টা বলে দেওয়া রয়েছে। ভালো করে কোশ্চেনটা অবজার্ভ করো। আমি বারবার একটা জিনিসই বলছি, কোশ্চেন অবজার্ভ করো। কোশ্চেন অবজার্ভ না করলে কি করে হবে? কোশ্চেন অবজার্ভ করো, এখানে সময়টা বার করতে হচ্ছে, সেখান থেকে 5 বেরোচ্ছে, আর এটা 5 বলে দিয়েছে কোশ্চেনে, সেই জন্য 5 + 5। 7 নাম্বার। এখানে আমরা স্পিডের রেশিওগুলো বার করে নিলাম, কারণ পার্সেন্টেজ থেকে আমরা ধরে নিতে পারবো। ধরার পর টাইমের যে পার্থক্য সেটা বলেছে এটা। তাহলে আমাদেরকে যেটা বার করতে বলেছে, তাহলে বলেছে ওই গাড়িটির গতিবেগ কত, তো গাড়িটিরটা আমি বার করলাম। গাড়িটি মানে কারটি 3 আমি টাইম দেখতে পাচ্ছি, তাহলে এত মিনিটে। সেম ভাবে করলাম, যেটা আমরা লাস্ট কোশ্চেনটা করলাম সেভাবেই। 75 কিমি যাচ্ছে এত মিনিটে, কিমি পার মিনিট তো আমি বলতে পারবো না, ঘন্টায় বলতে হবে। 60 দিয়ে গুণ করলাম, 60 দিয়ে গুণ করলাম, একটা দশমিক ছিল, দশমিক উঠে একটা 10 দিয়েও গুণ করলাম, তারপর মানটা বার করলাম কাটাকুটি করে, আমাদের চলে এলো এটা। ওকে, 7 নম্বর কোশ্চেন ক্লিয়ার। চলে আসছে, বেশ বেশ। তাহলে আজকের মতো আমাদের কিন্তু এই ক্লাসটা এখানেই শেষ হলো। দেখো আমাদের আর কিন্তু কোশ্চেন নেই এটার পরে। আমাদের কিন্তু নেক্সট দিন কিন্তু এর যে আরো দুটো পার্ট রয়েছে, সেই দুটো কিন্তু আমাদের কিন্তু অবশ্যই কিন্তু নেক্সট দিন কিন্তু আমাদের হবে। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানে ক্লাসটা শেষ করলাম। প্রত্যেকে তোমরা খুব ভালো করে প্রিপেয়ার হও। এই কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু তোমাদের কিন্তু নোটস করতেই হবে। নোটস করো, বোঝার চেষ্টা করো, এবং আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই নেক্সট দিন যেটা আমরা ক্লাসটা করব, তুমি যদি বলো বোটাল স্ট্রিম বা প্রবলেমস অন ট্রেন, সেই দুটোই কিন্তু এর পার্ট। মানে এই যে জিনিসগুলো আজকে করলাম আমরা, এই সব কিছু কিন্তু জানতে হবে, তারপরে আরো আমরা এক্সট্রা কিছু করব। কিন্তু আজকের যে এই ক্লাসে যেগুলো হলো, যে ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম, এগুলো ভুলে গেলে কিন্তু একদম চলবে না। তাহলে অবশ্যই কিন্তু এগুলো সব মনে রাখবে। আজকে তো ক্লাসটা শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ। তোমরা লেফট করো, আমি লেফট করছি। থ্যাংক ইউ।